बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अम यक़ूलूना इफ्तराह कुल फ़अतू बिअश्रि सुवरिन मिस्लिहि मुफ्तरयात वदउ मन इस्तताअतुम मिन दूनिल्लाहि इन कुंतुम सादिक़ीन फ़इन लम यस्तजीबु लकुम फ़अलमू अन्नमा उन्ज़िला बिइल्मिल्लाह वा इल्ला इलाहा इल्लाहु फ़अल अंतुम मुस्लिमून। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন এবং কোরআনে কারীম নাজিল করে সেই যুগের আরবদের যারা মুশরিক ছিল, পৌত্তলিক ছিল, তাদেরকে সর্বপ্রথম ঈমান ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর প্রতি, আল্লাহর কিতাব কোরআনুল কারীমের প্রতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যারা কোরআনে কারীমকে কালামুল্লাহ, আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। ওই সব আরবদেরকে যারা কোরআনে কারীমের প্রতি ঈমানও নিয়ে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন বাণী বলে স্বীকার করে নাই, আল্লাহর রাসূলকে অমান্য করেছে এবং কোরআনে কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রচিত বলে মিথ্যা অপবাদ দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের মতো একটি কোরআন তোমরা রচনা করে নিয়ে আসো। যদি মানুষের ক্ষমতার ভিতরে থাকে তাহলে তোমরা তা পারবে, কারণ তোমরা কাব্য রচনায় বড়ই তোমরা পাণ্ডিত্য রাখো, বড়ই যোগ্যতা রাখো। আর সেই যুগটা কাব্য রচনার যুগ ছিল আরবি ভাষায়। আরবি ভাষার সেই যুগ ফাসাহাত, বালাগাত, অলঙ্কারের যুগ ছিল। বড় বড় কবিরা সেই যুগে ছিল, যে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয় এবং কোরআনে কারীম নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন একটি চ্যালেঞ্জ করেছিলেন যে কোরআনের মতো একটি কোরআন নিয়ে এসো, যেমন সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 88-তে রয়েছে, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা। হে নবী বলে দাও, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি মানুষ এবং জিন একত্রিত হয়, আলা এই বিষয়ে একমত হই, সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিন এক হয়ে যায় যে আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসবে, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোরআন তাদের রচনা করে নিয়ে আসা সম্ভব নয়, তারা সক্ষম নয় এই কাজে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা, যদিও তারা একে অপরকে সার্বিক সহযোগিতা করে, তারপরে পারবে না। এই তো ছিল আল কোরআন সম্পর্কে, যে কোরআনের মতো একটি কোরআন নিয়ে এসো। কোরআনে কারীমে এই আয়াতে সূরা হুদের আয়াত নম্বর 13 এবং 14, এতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে ঠিক আছে, কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসতে পারবে না, তাহলে স্বীকার করে নাও যেটি আল্লাহর বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী করা হচ্ছে, আর আল্লাহর কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিয়ে দিচ্ছেন, তোমরা ঈমান নিয়ে আসো। তাও মানবে না। তাহলে ঠিক আছে, তোমাদেরকে কিছুটা ছাড় দেওয়া হলো। সেটা হচ্ছে যে গোটা কোরআন রচনা করে না নিয়ে আসতে পারে, কোরআনের মতো কোরআন তো 10টি সূরা নিয়ে আসো, ফাতু বিআশরি সুওয়ার, 10টি সূরা এই রকমের নিয়ে আসো, ছোট ছোট 10টি সূরাই নিয়ে আসো, অসুবিধা নেই। তাতেও তারা অপারগতা প্রকাশ পারল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 23-এ চ্যালেঞ্জ করেছেন যে কোরআনও নিয়ে আসতে পারলেন না, কোরআনের মতো একটি কোরআন রচনা করে 10টি সূরাও নিয়ে আসতে পারলেন না, তো একটি সূরা নিয়ে আসো। ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ওয়াইন কুনতুম ফি রাইব, তোমরা যদি সন্দেহে থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা নাজিল করেছি সে সম্পর্কে বিশ্বাস করেন না যে এটা তারই গড়া হইতো বা তাকে কেউ রচনা করে দিচ্ছে, সহযোগিতা করেছে, আল্লাহর কালাম, আল্লাহর বাণী নয়, ওহী নয়, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে এইরকমই একটা সূরা নিয়ে আসো। কোরআনে কারীমের সূরার মধ্যে একটি সূরা ইখলাসের মতো, সূরা কাউসারের মতো, সূরাতুল আসরের মতো যে কোনো ছোট বড় একটি সূরা নিয়ে আসো।
একা নিয়ে আসতে পারবে না, বা শুধু মক্কার আরব মুশরিকরা নিয়ে আসতে পারবে না, তো ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদ দিয়ে তোমাদের সহযোগী যত থাকে পৃথিবীতে নিয়ে আসো দেখি, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফালু, যদি না করতে পারো, ওয়ালান তাফালু, আর কখনো পারবে না করতে, কোশ্চিন কালেও পারবে না। ফাইন লাম তাফালু ওয়ালান তাফালু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আযাবকে ভয় করো এবং কোরআনের প্রতি ঈমান নিয়ে আসো। চ্যালেঞ্জ করা হয়েছে 1400 বছর আগে, এখন পর্যন্ত চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে মুশরিক কাফেরদের জন্য, কিয়ামত পর্যন্ত থাকবে, যে কোরআনে কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করো যে আল্লাহর বাণী, আল্লাহর ওহী, আর না হলে এইরকম কোন গ্রন্থ রচনা করে নিয়ে আসো, না হলে 10টি সূরা 10টি চ্যাপ্টার রচনা করে নিয়ে আসো, না হলে একটি সূরা রচনা করে নিয়ে আসো, আর পারবে না। আল্লাহ পাক ইরশাদ করছে, আমি ইয়াকুলুনা ইফতারাহ, তারা কি কথা বলে, এই কাফের মুশরিকরা, ইফতারাহু মানে ইফতারাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে নিজেই, অথবা কেউ রচনা করে দিয়েছে, যেমন অন্য জায়গায় ওরা মিথ্যা অপবাদ দিত নবীর ওপর, যে ওয়ানাহু আলাইহি কওমুন আখার, অন্যরা তাকে সাহায্য করছে। কুল, হে নবী জানিয়ে দাও, এরা যদি বলে যেটা মুহাম্মাদের রচিত কোরআন, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, এর মতোই এই কোরআনে যেরকম সূরাগুলি রয়েছে সেই রকমই 10টি সূরা নিয়ে আসো তো দেখি। মুফতারায়াত, রচনাকৃত মানে তোমাদের রচিত। আর যদি একা না পারো, এক দল না পারো, মক্কার মুশরিকরা শুধু পত্তলিকরা তোমরা না পারো আরবরা, তাহলে আরো সারা পৃথিবী থেকে তোমরা সহযোগী খোঁজো। ওয়াদউ মানিস্তাতাতু মিন দুনিল্লাহ, আর তোমরা আহ্বান করো, ডাকো যাকে তোমরা পারো, যাকে ডাকতে সক্ষম হও, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ ছাড়া পৃথিবীতে যে কেউ আছে, মানুষ জিন, ডাকো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের এই দাবিতে বা এই মিথ্যা অপবাদে, সত্যবাদী নও, তোমরা মিথ্যুক। মহান আল্লাহ বলছেন, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম, সারা পৃথিবীর হে আরব মুশরিকরা, তোমরা সারা পৃথিবীর অন্যান্য কাফের আল্লাহ দ্রোহীদেরকে ডাকলে যে আসো আমাদের সাহায্য করো, কোরআনের মতো একটা কোরআন রচনা করে, বা কোরআনের সূরাগুলির মতো 10টি সূরা রচনা করে, বা একটি সূরা রচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই, পরাস্ত করি। এই ডাকে যদি সাড়া না দেয়, ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম, হে আরব মুশরিকরা, তাহলে এখানে সম্বন্ধ রয়েছে আরব মুশরিকদেরকে, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এদেরকে এই চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমাদের ডাকে, তোমরা ডাকলে সহযোগিতার জন্য, কিন্তু পৃথিবী তোমাদের সাথ দিল না, কেউ পারল না, সহযোগিতা করতে আসলো না অথবা পারল না। ফালামু, তাহলে ভালো করে জেনে রাখো, যখন সহযোগিতার জন্য কেউ হাত বাড়ালো না, জেনে রাখো ভালো করে, আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, যে এই কোরআন নাজিল করা হয়েছে আল্লাহর জ্ঞান দ্বারা, বা আল্লাহর জ্ঞান সহকারে, আল্লাহর জ্ঞানের ভিত্তি, আল্লাহর ইলম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তা নাজিল করেছেন তার ইলমে। আর কোরআনে কারীমের মূল বিষয়বস্তু হচ্ছে ওয়ালা ইলাহা ইল্লাহু, যে তিনি আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, একমাত্র ইবাদত করবে তার, আর কোনো সত্য মাবুদ নেই। অন্যের যদি উপাসনা করো, ইবাদত করো, তা হচ্ছে বাতিল, ভ্রান্ত। এইরকম কোনো ধর্ম আল্লাহ নাজিলকৃত নেই যেখানে আল্লাহ ছাড়া অন্য কাউকেও পূজনীয় বলা হয়েছে, উপাস্য বলা হয়েছে, মাবুদ বলা হয়েছে, আর তার জন্য কিছু উৎসর্গ করা হয়েছে, এইরকম কোনো মাবুদ নেই। ফাহাল আনতুম মুসলিমুন, তাহলে কি তোমরা আত্মসমর্পণ করবে এই বিষয়ে? যখন চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারলে না, কোরআনের মতো কোনো একটা গ্রন্থ এরকম রচনা করে আরবি ভাষায় নিয়ে আসতে পারলে না অলঙ্কারপূর্ণ, তাহলে জেনে নাও যে এটা আল্লাহ নাজিল করেছেন। আর এই নাজিলকৃত কিতাবের মূল বিষয়বস্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, আল্লাহর তৌহিদে উলুহিয়া, তৌহিদে ইবাদত প্রতিষ্ঠা করা। আর এই তৌহিদের ঘোষণা আমি আল্লাহ করে দিলাম, আমার রাসূল করলো। আর শোনো, ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলিম হবে? তোমরা কি আত্মসমর্পণ করবে? তোমরা কি মানবে? যদি আত্মসমর্পণ করো তাহলে তোমরা নিরাপদ হবে। আসলিম তাসলাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রাজা বাদশাহগুলিকে চিঠি লিখেছিলেন ইসলামের দাওয়াত দিয়ে, তাদের কি এই দাওয়াতটাই দিয়েছিলেন যে অমুক শাসক, অমুক দেশের শাসক,
আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো মানে ইসলাম কবুল করো। আত্মসমর্পণ আমার সামনে না, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, আল্লাহর কিতাবের সামনে আত্মসমর্পণ করো, আল্লাহ পাকের নাজিলকৃত বিধানের সামনে আত্মসমর্পণ করো। তাসলাম, তাহলে নিরাপদ হয়ে যাবে, দুনিয়া আখেরাতে নিরাপত্তা হাসিল করবি আল্লাহর আযাব থেকে। আর মুসলিমদের যে আদেশ করা হয়েছে আল্লাহ দ্রোহীদের সম্পর্কে, সেই সব থেকে তোমরা নিরাপদ, তোমাদের জান মাল ইজ্জত আবরু সব কিছুই নিরাপদ হবে দুনিয়াতে আল্লাহর আসমানি আযাব থেকে, জমিনি গজব থেকে, আর আখেরাতের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, সব কিছু থেকে তাসলাম, নিরাপদ হয়ে যাবে। ফাহাল আনতুম মুসলিমুন, তোমরা কি আত্মসমর্পণ করবে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে, আয়াত নম্বর 15 এবং 16, এই দুটি আয়াতে এমন এক শ্রেণীর কথা বলেছেন যারা দুনিয়ার গরজ রাখে ভালো কাজে, কিছু সৎ কাজ করে কিন্তু দুনিয়ার স্বার্থ নিয়ে করে, একদল কোন তাফসীরকাররা বলছেন। আর এক দল এদেরই কাছাকাছি, যারা কিছু সৎ কাজ করে কিন্তু তাতে লোক দেখানো উদ্দেশ্য থাকে, মানুষকে দেখানো অথবা শোনানো। যে কোনো ভালো কাজ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে ভালো কাজ, হ্যাঁ, অথবা আখলাক আমলের ক্ষেত্রে ভালো আখলাক চরিত্র ব্যবহার আচার আচরণ কেন করে? দুনিয়ার কিছু গরজে অথবা লোক দেখানো। দান খেরাত সাদকার ক্ষেত্রে লোক দেখানো, লোককে শোনানো। হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, লোক দেখানো, লোককে শোনানো। তাহাজ্জুদ পড়ে, লোক দেখানো, লোক শোনানো। এইরকমই এগুলি তো মুসলিমদের মধ্যে কিছু লোকেরা রয়েছে, তার রিয়াকার মুসলিম, হ্যাঁ, লোক দেখানো মুসলিম। হ্যাঁ, ইসলামের ইবাদত বন্দেগী করে কিন্তু লোক দেখানো উদ্দেশ্য থাকে। আর কিছু দুনিয়াদার রয়েছে, দুনিয়ার গরজে কিছু কাজ করে, ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, দেশের মানুষকে চিকিৎসার ব্যবস্থা দেয়, রাস্তাঘাট করে দেয়, দেশের মানুষের রুজি রিজিকের জন্য কর্মসংস্থান করে, কাজকর্মের ব্যবস্থা দেয় ইত্যাদি। তারপরে মানুষের উপকার করে, বিভিন্ন ক্ষেত্রে উপকার করে। দেখেন কোনো জায়গায় দুর্যোগ দেখা দিলে বা কোনো রকমের বিপদ আপদ আসলো, ভূমিকম্প হইলো বা এইরকম কিছু হইলো, তখন বিভিন্ন কাফের দেশগুলি থেকে, হ্যাঁ, জনকল্যাণের কাজে রিলিফে ছুটে আসে, দৌড় দিয়ে আসে। এরাও এই আয়াতের অন্তর্ভুক্ত, যারা দুনিয়ার গরজ ছাড়া, মানবতা হয়তো খুব ভালো, যদি তাদের সৎ নিয়ত থাকে তো ইনসানিয়ত, হিউম্যানিটি, মানবতা। আর না হলে আগেই যদি আমি এখানে অমুক দেশে ভূমিকম্প হয়েছে অথবা অমুক দেশে ক্ষয়ক্ষতি হয়েছে, সুতরাং তাদের রিলিফের প্রয়োজন রয়েছে, আমরা যদি ছুটে আগে যেতে পারি তাহলে আমাদের সারা পৃথিবীতে সুনাম হবে প্রচার মাধ্যমে। এগুলি গরজ হয়তো সুখ্যাতি হবে যে আমরা, হ্যাঁ, মানবাধিকার বা মানবতা আমাদের মধ্যে রয়েছে ইত্যাদি। অথবা আমাদের শোনা হবে, তখন আমাদের দুনিয়ার যে উদ্দেশ্য আছে সেই ক্ষেত্রে আমরা নেতৃত্ব, কারো উদ্দেশ্য, কারো আরো কোনো উদ্দেশ্য, সেই ক্ষেত্রে আমরা সার্থক হব, আমাদের শ্রম সার্থক হবে ইত্যাদি। এসব উদ্দেশ্য লোক দেখানো কাজ করে অথবা দুনিয়ার গরজে কাজ করে, ইবাদত বন্দেগীর কাজ হোক অথবা একজনের অপরজনের সাথে ভালো আচরণ হোক, তাতে দুনিয়ার গরজ যদি থাকে অথবা রিয়াকারী, লোক দেখানো, লোককে শোনানো উদ্দেশ্য থাকে, তাদের সম্পর্কে কঠোর শাস্তির কথা বলা হয়েছে আয়াতে। এই দুই শ্রেণীকে একসাথে বয়ান করলাম। কোন তাফসীরকাররা বলেছেন যে এই আয়াত নাজেল হয়েছে ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে অথবা কাফের মুশরিকদের সম্পর্কে, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, যাদের আকীদা এইরকম মুসলিম সমাজের যারা ভ্রান্ত আকীদা বিশ্বাসী, ঈমান ভঙ্গকারী আকীদা বিশ্বাসী, ধর্মকর্ম করে, অনেক নেকির কাজ করে, কিন্তু আকীদায় দরগা ঢুকে আছে, মাজার গৌস কুতুব ঢুকে আছে। তারা দিতে পারে, তারা নিতে পারে, তারা রক্ষা করতে পারে, কিন্তু ওদের অন্য অন্য আমলে দেখবেন যে অনেক ইবাদত করে, ইবাদতগুলির পারিশ্রমিক, কিন্তু মূল ভিত হচ্ছে পারিশ্রমিক পাওয়ার জন্য তাওহীদ, আল্লাহর একত্ব, সহি আকীদা তার নেই, শিরকি আকীদা। ইবাদত বন্দেগী করে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় করে না, বিদআতি তরিকায় কাজ করে, ওরাও এতে শামিল হবে।
প্রথম সারিতে যেমন ইহুদি নাসারা শরিক হবে। ইহুদি নাসারা কেন শরিক হলো? কারণ আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদে তাদের বিশ্বাস নেই। আল্লাহর জায়গায় আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে ওজাইরকে ইহুদিরা, আর ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা। একত্বের ক্ষেত্রে, তৌহিদের ক্ষেত্রে, তৃতীয়বাদে তাসলিসের আকীদা বিশ্বাস, ইন্নাল্লাহ সালিসু সালাসা, তাহলে শিরকি আকীদা ঢুকেছে। শিরক যদি নাও থাকে, ধরে নেন যে কোন ইহুদি খ্রিস্টান বলছে আমি শিরক করি না, তৃতীয়বাদে বিশ্বাসী না, বহুত্ববাদে বিশ্বাসী না, একত্ব আল্লাহর একত্বে বিশ্বাসী, কিন্তু কালেমা তাইয়্যিবায় দ্বিতীয় অংশ রয়েছে মুহাম্মদ কে রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো তার ঠিক আছে, কিন্তু মুহাম্মদ যে রাসূলুল্লাহ এটা বলছে এটা আমাদের জন্য না, এটা আরবদের রাসূল। সুতরাং এই ভ্রান্ত আকীদা নিয়ে তারা যতগুলি ভালো কাজ করবে ইহুদি নাসারা, তারা দুনিয়াতে কিছু পাবে, পরকালে কিছুই পাবে না, জাহান্নামের আগুন ছাড়া, এই কথা বলা হয়েছে। দুনিয়াদাররা পাবেন না, রিয়াকার লোক দেখানো লোকেরা পাবে না, ইহুদি খ্রিস্টানরা পাবে না। আর ইহুদি খ্রিস্টানদের পায়ে পা দিয়েছে, ধাপে যারা ধাপ রেখেছে, কদম রেখেছে মুসলিম সমাজের ভ্রান্ত আকীদায় শিরক বিদআতকারীরা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদতবন্দি করলো না, ভালো কাজ অনেক কিছুই করলো কিন্তু ভালো কাজে বিদআত ঢুকিয়ে দিল। নামাজ পড়লো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করলেন, এরা নামায়িত দিয়ে শুরু করে, ইক্তাদাত বিহাযাল ইমান দিয়ে শুরু করে, আনা ইমামুল লিমান হাযার আমাল্লামি হাজুর দিয়ে শুরু করে, যায় নামাজের দোয়া দিয়ে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেখালেন সালাম ফিরলে ওয়া তাহলিলু ওয়া তাসলিম শেষ হয়ে যায়, বলছেন না আমাদের মোনাজাত বাকি, কপালে হাত দেওয়া বাকি। বোঝা গেছে? জি হ্যাঁ, এরাও ভালো আমল করলো কিন্তু আকীদা সহি নাই, আকীদা আল্লাহ সম্পর্কে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে তৌহিদ খারাপ করেছে শিরক দিয়ে, অথবা সুন্নতকে খারাপ করেছে বিদআত দিয়ে, এরাও ওতে শামিল হবে। সুতরাং সাবধান, ইবাদত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, আর তরিকা কার অবলম্বন করবেন? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এত কষ্ট কেন লাগে? আরে কালেমা পড়লাম রাসূলুল্লাহর, আর তরিকা যখন বলি রাসূলুল্লাহ, তো কষ্ট কেন লাগে? আমি তো আশ্চর্য হই যে আমাদের বিদাতি ভাইদের কেন এত কষ্ট লাগে। বরং খুশি হওয়া উচিত যে আলহামদুলিল্লাহ, আমাদেরকে তো বলেনি হ্যাঁ যে ইবনে তাইমিয়ার তরিকায় চলে যাও, না হয় ইবনে বাজের তরিকায় চলে যাও, না হয় ইমাম বুখারীর তরিকায় চলে যাও। আমরা যেমন অন্য চিশতিয়া, নকশবন্দি, কাদেরিয়া আর সোহরাওয়ার্দী আর মুজাদ্দিদি বলছি, আর রেফাই বলছি, আর সাবিরি বলছি, এরা তার বলছে না যে অমুক তরিকায় চলে যাও, আর অন্য কোনো তরিকার কথা তো বলছে না, একটাই তরিকা বলছে, যেই তরিকার কালেমা সকলেই পড়ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো আল্লাহর ওয়াস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় চলে আসেন। এসব লোকগুলি শামিল হবে যদি কিছু পরিশ্রম মেহনত করে, দুনিয়াতে কিছু আল্লাহ দিয়ে দেবেন, কারণ কারো কাজকে ব্যর্থ করেন না, নিষ্ফল করেন না। আখেরাতে কিছুই দেবেন না, কারণ আখেরাতে পাওয়ার জন্য আকীদা সহি হইতে হবে, হ্যাঁ, ইখলাস থাকতে হবে, তৌহিদ, ইখলাস আর ইত্তিবা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যারা দুনিয়ার গরজ করে বা লোক দেখানো করে তাদের ইখলাস নেই, যারা ধর্মের নামে শিরিক করে তাদের তৌহিদ নেই, ইখলাস নেই, আর যারা আল্লাহর জন্যই করে ইখলাসও আছে, যেমন অনেক বিদআতীরা, কিন্তু নবীর তরিকায় ইবাদতবন্দি করে না, তাদের মধ্যে ইত্তেবা নেই, অনুসরণ, ফলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা নেই, যার ফলে দুনিয়াতে কিছু পেয়ে যাবে, আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে একেবারে নিষ্ফল করে দেন না, তাই দুনিয়ায় দিয়ে দিবেন। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক বলছেন যে যারা পার্থিব জগৎকে উদ্দেশ্য করে। এই তো বললাম দিন সম্পর্কে ব্যাখ্যা, যে দিন পালন করতে গিয়ে বা নেকির কাজ করতে গিয়ে, তাহলে এগুলো হচ্ছে পারলৌকিক কাজ। একটা ভালো কাজ করার পরে দুনিয়া তো কিছু আমি পাবো, আখেরাতে কিছু পাবো। এই ক্ষেত্রে তাফসীর করলাম যে তিনটি কথা বললাম, হ্যাঁ, ইহুদি নাসারাদের সম্পর্কে বললাম, দুনিয়াদারদের সম্পর্কে বললাম, আর যারা লোক দেখানো করে ওদের সম্পর্কে বললাম, তাই না? আর ইহুদি নাসারাদের অনুসারী যারা শিরিক বিদআতে লিপ্ত মুসলিম সমাজে, তাদের সম্পর্কে বললাম। তাহলে যদি একটা একটা করে ধরা হয় তো চারটা হয়ে গেল, যদিও এই চারটাকে দুটোর মধ্যে আপনি ঢোকাতে পারবেন। আর একটা দল আছে যারা দুনিয়ার কাজ করেছে, এই আয়াতের ব্যাখ্যাতে তারাও শামিল। দিনের কাজ করেনি, ধর্মের নামে কোনো কাজ করেনি, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মেহনত করেছে। কেউ যদি দুনিয়ার ক্ষেত্রে পরিশ্রম করে, সময় যে আল্লাহ দিয়েছেন, আয়ু দিয়েছেন, এটাকে ভালো কাজে লাগায়, দুনিয়ার ভালো কাজে, হ্যাঁ, তাহলে কি ওর ফল পাবে না?
ফল পাবে না পাবে না? হ্যাঁ, একজন ইহুদি খ্রিস্টান নাস্তিক সায়েন্সের ময়দানে টেকনোলজিতে মেহনত পরিশ্রম করেছে, তো আল্লাহ ওদেরকে বৈজ্ঞানিক বানিয়েছে। কেউ মোবাইল তৈরি করলো, কেউ আইফোন তৈরি করলো, তো কেউ গ্যালাক্সি তৈরি করলো, তো কেউ টিভি তৈরি করলো, তো কেউ আর কিছু তৈরি করলো, ঠিক কিনা? হ্যাঁ, এই আয়াতে ওই কথা সামিল আছে। আর একজন কেউ বসে থাকলো, ওইসব মেহনত করলো না, তাহলে মেহনত করলো না, ফল পেল না। আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় নীতি হচ্ছে, আদল ইনসাফ হচ্ছে, পার্থিব কাজে কেউ যদি পরিশ্রম করে তাহলে সে তার ফল পাবে। এ তো সায়েন্স টেকনোলজির কথা বললাম। আপনার আমার ব্যক্তি জীবনে বলি, বড় বড় আকাশ ছোঁয়া কথা না বললে একেবারে বাস্তব জীবনের কথা বলি। আপনি আলহামদুলিল্লাহ ছোট থেকে কর্মঠ মেহনতি পরিশ্রমী বাপ, যখনই মা পাঠিয়েছে স্কুলে মাদ্রাসায় লেখাপড়া করেছেন, মেহনত করেছেন, আর তারপরে একজন যোগ্য ব্যক্তি হয়েছেন, বিদেশে এসেছেন, ভালো আপনার কাজকর্ম পেয়েছেন, ঠিক কিনা? পেলেন না পেলেন না? দুনিয়া মেহনত করেছেন, ফল পেয়েছেন। মান জাদ্দা ওয়াজাদা, যেই ব্যক্তি মেহনত পরিশ্রম করবে সে পাবে তার ফল। আরেকজনকে মাদ্রাসা পাঠিয়েছে, স্কুলে পাঠিয়েছে, লেখাপড়া করেনি, বাটমারি করেছে, রাস্তায় বসে থেকেছে, আমবাগানে খেলা করে চলে এসেছে। আমরা ছোটকালে দেখেছি এরকম, আমাদের সাথে মেলা স্কুলে যেত, মাদ্রাসা যেত, আমবাগানে বসে থেকে থেকে যখন ছুটি, মাদ্রাসা স্কুল ছুটি হওয়ার সময় হলো, বাড়িতে ফিরে চলে আসলো। বাপ মা মনে করলো যে মাদ্রাসা থেকে ফিরে এসছে ছেলে, স্কুল থেকে ফিরে এসছে। আছে না নেই? লেখাপড়ার জন্য পাঠিয়েছে, ওই স্কুল থেকে মাদ্রাসাতে রেখে এসছে, হোস্টেল ওখান থেকে পালিয়ে চলে এসছে। মেলা কেউ এরকম আছে। তো মেহনত করেনি, পরিশ্রম করেনি, আজকে রাস্তা ক্লিন করতে হচ্ছে 12 ঘন্টার দিনে। সবচেয়ে বেশি মেহনত করা সবচেয়ে কম পারিশ্রমিক পায়। 12 ঘন্টা মেহনত করে 300 টাকা পায়, আর কেউ 8 ঘন্টা মেহনত করে 5,000 10,000 পায়। বোঝা গেছে? এই যে মেহনতটা পার্থিব মেহনত, হ্যাঁ, দুনিয়াবি কাজ, এটাকেও আয়াত শামিল। আয়াত খুব গুরুত্বপূর্ণ। আপনার দুনিয়াও সুন্দর করবে, আর আপনার আখিরাত সুন্দর করবে, আপনার তাওহীদও সুন্দর করবে, ইখলাস সুন্দর করবে, আপনার সুন্নতের অনুসরণ ইত্তেবাও সুন্দর করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনে কারীমের প্রতি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যে যারা পার্থিব জগৎকে উদ্দেশ্য করে, পার্থিব জগৎ যারা চায়, ইচ্ছা করে, আরাদা ইউরিদ মানে ইচ্ছা করা, ওয়াজিনাতাহা, এবং পার্থিব জগতের শোভা সৌন্দর্য ইচ্ছা করে, যে আমি পার্থিব জগতের সুখ শান্তি চাই, দুনিয়ার শরীরের শান্তি, আর আমার নেতৃত্ব, আমার খ্যাতি, আমার সুনাম ইত্যাদি এসব চাই। দুনিয়ার গরজে করেছি, এক কথায় যতগুলি ব্যাখ্যা করলাম সবগুলি এতে শামিল। দুনিয়ার উদ্দেশ্য, নুওয়াফি ইলাইহিম আমালহুম ফিহা, আল্লাহ বলছেন পূর্ণ মাত্রায় তাদেরকে তাদের কর্মের প্রতিদান দিয়ে দেব। দুনিয়ার কাজ করেছে, মেহনত পরিশ্রম করেছেন, দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আর ওদের এই দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করা হবে না প্রতিদানে, বদলা। একটা লোক ভালো করে মেহনত করলো, একটি ছেলে স্কুল মাদ্রাসা ভালো মেহনত করলো, পরিশ্রম করলো, ব্রেনকে ক্ষয় করলো, আর তারপরে ভালো আলেম হইতে পারলো না, ভালো একজন ডাক্তার হইতে পারলো না, ভালো একজন ইঞ্জিনিয়ার হইতে পারলো না, এইটা হবে না। একজন লোক ইবাদত বন্দেগী আল্লাহর সন্তুষ্টির জন্য তাওহীদের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে, রাসূলের তরিকায় করলো, তাকে আল্লাহ ফল দেবেন ওইরকম। আর একজন লোক দুনিয়ার গরজে, খ্যাতির জন্য, আমার যদি সুনাম হয়ে যায় তো আমি একটা সাধারণ পরিবারের লোক, একটা মন্ত্রী হইতে পারবো, বড় বড় স্বপ্ন, কিন্তু বড় স্বপ্ন নিয়ে আছে, আর ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যদি মেহনত পরিশ্রম করে, আল্লাহ বলছেন ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, কোনো ঘাটতি হবে না। আপনি টার্গেট পুরা করার জন্য মেহনত করেন, পরিশ্রম করেন, টার্গেটে পৌঁছে দিতে পারবেন। কিন্তু দুনিয়ার গরজে শুধু করেছেন, আখিরাতকে গরজ করেননি, উপেক্ষা করেছেন। আল্লাহর সন্তুষ্টি আপনার গরজ ছিল না, আল্লাহর আযাবের ভয়ে করেননি, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য করেননি, জান্নাত লাভের জন্য করেন নাই। তাহলে কি হবে? উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরা, এইরকমই যারা সায়েন্টিস্ট, যারা বৈজ্ঞানিক, যারা চিন্তাবিদ, যারা বুদ্ধিজীবী, দুনিয়ার গরজে বুদ্ধিজীবী বলা হবে, বৈজ্ঞানিক বলা হবে, আর বড় স্পেশালিস্ট আর কনসালটেন্ট ইত্যাদি দুনিয়ার খ্যাতির জন্য করেছে, এরা দুনিয়াতে পেয়ে যাবে ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আর আখিরাতের তো কিছুই করেনি, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করে নাই, তার ইবাদত বন্দেগী নেই, পরকাল সম্পর্কে ভয় নেই, জান্নাত লাভের উদ্দেশ্য ছিল না, জাহান্নামের ভয় ছিল না। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এইসব ওই লোকেরা
যাদের জন্য আখিরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। দুনিয়ার কত বড় বড় বৈজ্ঞানিক হয়েছে, দুনিয়ায় কত কি আবিষ্কার করেছে, আর দুনিয়ার শীর্ষস্থানীয় নেতা হয়েছে, দুনিয়ার সবচেয়ে বড় দাদা হইতে পেরেছে। তারপরে আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নেই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদের রক্ষা করেন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, আর দুনিয়াতে পৃথিবীতে যা কিছু তারা করেছিল তা নিষ্ফল হয়ে যাবে। দুনিয়া যে এত কিছু করেছিল, সায়েন্স আর টেকনোলজি, আর বড় বাগ্মী বক্তা, আর বড় নেতা, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, আর অমক আর তমুক, আর বীর প্রধান সেনাপতি ইত্যাদি সব যে হয়েছিল, বলছে যে সব কিছু নিষ্ফল হয়ে যাবে। আখিরাতে কিয়ামতের মাঠে আসলে শেষ হয়ে গেছে, আর কিছু নাই তাদের কাছে। অবাতেলু মা কানু ইয়ামালুন, আর যা কিছু তারা কর্ম পৃথিবীতে আমল করেছিল তা তাদের ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আখিরাতে সব ব্যর্থ, নিষ্ফল, দুটো শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। হাবেতা নিষ্ফল হয়ে যাবে, কোনো ফল আখিরাতে পরকালে পাবে না, আর বাতিল ক্যান্সেল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, কোনো কিছুই তা থেকে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদেরকে আখিরাতকে এক নম্বর রাখার তৌফিক দান করেন। দুনিয়া থেকে আল্লাহ যেন আমাদের বঞ্চিত না করেন। হালাল দুনিয়াতে আল্লাহ যেন বরকত দান করেন, আর তাতেই যেন আমাদের প্রশান্তি দান করেন। আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু মিন ক্বাবলিহি কিতাব মূসা ইমামান ওয়া রাহমাহ উলাইকা ইউমিনুনা বিহি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন সম্পর্কে, সত্য দ্বীন, দ্বীন ইসলাম, এবং এই দ্বীন ইসলাম মানব জাতির মগজে স্পষ্ট করে ঢুকিয়ে দেওয়ার জন্য যেই কাজগুলি আল্লাহ করেছেন সেই কাজগুলি আল্লাহ উল্লেখ করেছেন। তিনটি বিষয় উল্লেখ করেছেন এই আয়াতে, তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসিরেও দুটি বক্তব্য রয়েছে তাফসিরকারদের। বহু আয়াত এরকম রয়েছে যে দুটি তিনটি তাফসির করা হয়েছে। এটা হয়তো পারে কেউ বলছে এই তফসির, কেউ বলছে এই তফসির, কেউ বলছে এটার ব্যাখ্যা এই। একটি তফসির প্রথম বয়ান করি। আল্লাহ রাব্বুল বলছেন আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বি, আচ্ছা বলো তো যেই ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর বিদ্যমান। বাইয়ানা মানে সুস্পষ্ট দলিল প্রমাণ, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর বিদ্যমান যেই ব্যক্তি, এই দলিল প্রমাণ কি? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তফসির ইবনে কাসিরে, যেটা খুব প্রসিদ্ধ তফসির এবং যতগুলি তফসির রয়েছে তার মধ্যে কোরআনে কারীমের তফসির আয়াত দিয়ে, কোরআন দিয়ে, আর রসুলের হাদিস দিয়ে, আর সাহাবায়ে কেরামের আসার দিয়ে, এই যতগুলি তফসির তার মধ্যে সবচেয়ে ভালো তফসির এটি। তিনি বলছেন যে বাইয়ানা মির রাব্বিহি মানে হচ্ছে মানুষের সুস্থ প্রকৃতি, ফিতরাতে সালিমা, মানুষের কি সুস্থ প্রকৃতি, যেই প্রকৃতির ওপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শিশুকে সৃষ্টি করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক শিশু জন্মায় কিসের ওপর? ফিতরাত মানে সুস্থ প্রকৃতির ওপর। সুস্থ প্রকৃতি, কোনো রোগ নেই, ভাইরাস নেই, একেবারে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তার মগজে আল্লাহর কথা আছে অলরেডি। এমন না যে দিতে হবে তাহলে হবে, আছে, যদি বিকৃত না করা হয়, যদি ডানে বামে বিভ্রান্ত না করা হয় তো আছে, আল্লাহ ঢোকানো আছে, পরকাল ঢোকানো আছে। আমার পিছনে আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার খালেক, মালিক এবং মাবুদ একজন আছেন, সর্বশক্তিমান। আর প্রত্যেক সৃষ্টি অসহায়, এক জায়গায় গিয়ে অক্ষম হয়ে যায়। দুনিয়ার সমস্ত সৃষ্টি যতই বড় নেতা হোক না কেন, দেখেন আমার আপনার গায়ে যতটা জোর আছে 40, 50, 100 কেজি পর্যন্ত উঠাইতে পারবো, তারপরে অক্ষম, ঠিক না? পাহাড় পর্বত, আসমান জমিন, সূর্য চন্দ্র, তাপ যতটা, আলো দেওয়ার ক্ষমতা, ওর একটা সীমানা আছে, ওখানে গিয়ে অক্ষম। তাহলে এগুলি সব মখলুক, এগুলি সব মখলুক। এইরকমই নদী, নালা, সাগর, মহাসাগর, যত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, জিন, ইনসান, মালায়েকা, ফেরেশতা, তাদের ক্ষমতার সীমিত রয়েছে। এমন একটা পর্যায়ে আছে যেখানে গিয়ে জিবরাইল অক্ষম, আর পারছি না আমি, এর বেশি আমি পারবো না, কারণ এর বেশি আমার ক্ষমতা নেই, আল্লাহ আমাকে দেননি, ঠিক না? এইটা কিসের পরিচয়? মখলুক, সৃষ্টি। ফেরেশতা মখলুক, সূর্য মখলুক, চন্দ্র মখলুক, আসমান জমিন মখলুক, হ্যাঁ, আব্দুল কাদের জিলানী মখলুক, সৃষ্টি, এক জায়গায় গিয়ে অসহায়, অক্ষম।
মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, আল্লাহর সৃষ্টি মখলুক, আল্লাহর বান্দা, এক জায়গায় গিয়ে তিনি অক্ষম, তাই দাঁত শহীদ হয়ে যাচ্ছে, তাই মাথা জখম হয়ে যাচ্ছে, তাই তায়েফে গিয়ে যে আশা নিয়ে গেছিলেন নিরাশ হয়ে চলে আসতে হচ্ছে, ঠিক কিনা? জি হ্যাঁ, জি। যদি এগুলি না হয়তো তার জীবনে যেখানে গিয়েছেন সেখানে, যেখানে গেছেন সেখানে সাকসেস আর সাকসেস, কোনো জায়গায় গিয়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তাহলে তো আরো রব বানিয়ে ফেলতো। এমনিতে যখন রব বানিয়ে ফেলেছে কবর পূজারীরা, আব্দুল কাদের জিলানী যদি মারা না যেতেন তাহলে তো এতে কোনো সন্দেহ ছিল যে সবচেয়ে বড় রব বানিয়ে ফেলতো, যে আল্লাহ নিজের রুবুবিয়তটা আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিয়েছে, ঠিক না? বলেন দেখি। তো প্রত্যেক মখলুকের ক্ষমতা এক জায়গায় গিয়ে কি হয়ে যায়? স্টপ হয়ে যায়, থেমে যায়, আর নাই আমার কাছে, ব্যাস শেষ। আজ আর ক্ষমতা শেষ হয় না। আলা কুল্লি শাইইন কাদির, তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র রব, তিনি খালেক, তিনি রাজিক। এই যে একটা প্রকৃতি, যে কোনো শিশু জন্মায় এই প্রকৃতির উপর জন্মায়। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয়, মজুস অগ্নি পূজক, ইরানি হলে অগ্নি পূজক বানিয়ে দেয়, হ্যাঁ, যে যেমন বদাকিদার হলে বদাকিদা বানিয়ে দেয়, জি, আটরসি হলে আটরসি বানিয়ে দেয়। আরো হাদিস রয়েছে, হাদিসে কুদসি আর একটি শোনাই, সহিহ মুসলিমে রয়েছে আয়াজ বিন হেমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন হাদিসে কুদসিতে, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, আমি আমার বান্দাদের যখন সৃষ্টি করেছি আল্লাহ অভিমুখী করে, হনাফা হানিফ, আল্লাহ অভিমুখী করে, আল্লাহর দিকে ধাবিত করে, সবগুলি আল্লাহর দিকে ধাবিত। আরে কাল মার্কস আল্লাহর দিকে ধাবিত হয়ে পয়দা হয়েছে, যেদিন পয়দা হয়। জি হ্যাঁ, সবগুলি বান্দাকে, সবগুলি সৃষ্টিকে আমি কি করে পয়দা করেছি? হানিফ করে পয়দা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, হ্যাঁ, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, হানিফ করে, হনাফা করে আল্লাহ সকলকে পয়দা করেছেন। তারপরে ফাজাআতহুমুশ শায়াতিন, শয়তান তাদের কাছে এসেছে, যাকে যাকে গোমরাহ করেছে তাদের কাছে কি এসেছে? শয়তান এসেছে। ফাজতালাতহুম আন দীনিহিম, তারপরে তাদের আল্লাহ প্রদত্ত দিন থেকে, যাদের যে সুস্থ তাদের প্রকৃতি ফিতরাতে সালিমা ছিল, এদের থেকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে গেছে, টেনে হেঁচড়ে নিয়ে চলে গেছে। ওয়া হাররামতু আলাইহিম মা আহলালতু লাহুম, আর তাদের ওপর আমি হারাম করেছি যা হারাম করার, আর যা হালাল করার হালাল করেছি। ওয়া আমারতুহুম আন ইউশরিকু বিমা ওয়া হাররামতু আলাইহি ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই শয়তান এসে তাদেরকে উৎখাত করে নিয়ে গেছে, টেনে হিজড়ে আল্লাহর দিন থেকে নিয়ে গেছে। আর কি করেছে? যা আমি হালাল করেছিলাম তা হারাম করিয়েছে। অনেক কিছু হালাল কিন্তু হারাম করে বসে আছে, এরকম আছে ধর্মের নামে। যেমন হিন্দুদের গরু কি হারাম, ওদের কাছে হিন্দুদের কি হারাম। তো হিন্দুদেরকে শয়তান উৎখাত করেছে আল্লাহর দিন থেকে, শিকড় থেকে উঠিয়ে নিয়ে গেছে, শয়তান গোমরা করেছে, আল্লাহর হালাল রিজিক গরুকে তারা হারাম করে দিয়েছে। হারাম করেছে শয়তান তাদের জন্য যা আল্লাহ হালাল করেছেন। ও আমার তুহুম, আর এর বিপরীতটাও, যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তা শয়তান হালাল করেছে। শুকুর, আল্লাহ হারাম ওলাহামাল খিনজির, খ্রিস্টান প্রধান খাদ্য, শুকুর না খেলে খ্রিস্টানি হয় না। আজকে মদ হারাম, উম্মুল খাবায়েস, মাদক দ্রব্য, মদ পশ্চিমা দেশে না খাওয়া মানুষ পাওয়াই মুশকিল, ঠিক না? না মিথ্যা বলছি? বাড়াবাড়ি বলছি? ও আমারতুহুম আইয়ুশরিকু বিহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, আর শয়তান তাদেরকে শিখিয়েছে যে আল্লাহর সাথে শিরিক করো। আমি যেটাকে শিরিক বলছি সেটাকে ধর্ম বলছে। তো এই কবর মাজার পূজার ধর্ম, দুর্গার ধর্ম, দরগার ধর্ম কার দেওয়া, কার অবদান? শয়তানের। শয়তানেদের উৎখাত করে নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতুহুম আলাল মাহাজ্জাতিল বায়দা, সুস্পষ্ট পথের উপর, রাজপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেলেন, আর তার উম্মতের লোকেরা কবর মাজার পূজায় লিপ্ত হয়ে গেল। বড় আফসোসের কথা, শয়তান এদের উৎখাত করে নিয়ে গেছে, যে সম্পর্কে আমি কোনো দলিল নাজিল করি। তাহলে বাইয়িনা রবের পক্ষ থেকে হচ্ছে সুস্থ কি প্রকৃতি। এক, আল্লাহ মানুষকে হেদায়েত করে সুস্থ প্রকৃতি দিয়েছে। দুই নম্বর, ওয়ায়াতলু শাহিদু মিনহু, তালা ইয়াতলু মানে পাঠ করা হয় একটা অর্থ, এখানে ওই অর্থ নেই।
যদিও কেউ কেউ অর্থ করেছে, কিন্তু এই অর্থ তাফসিরকাররা কেউ করেনি। বাংলা অনুবাদে যেমন তাইসিরুল কোরআনে তেলাওয়াতের অর্থ ইয়াতুলু মানে তেলাওয়াত করেছে, পাঠ করা, এই অর্থ কোনো তাফসিরকাররাই করেননি। তালায়াতুলুর শাব্দিক অর্থ হচ্ছে পরে আসা, পরে আসা, অনুসরণ করা। আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করি, একে তেলাওয়াত কেন বলা হয়? তেলাওয়াতের শাব্দিক অর্থ যখন অনুসরণ করা, কারণ কোরআন পাঠের উদ্দেশ্য হচ্ছে কোরআন ফলো করা, অনুসরণ করা। জি, এই জন্য শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ বলছেন কোরআন তেলাওয়াত দুই রকম। একটা হচ্ছে শব্দের তেলাওয়াত, তেলাওয়াতে লাফজিয়া, শব্দের তেলাওয়াত, শুধু আপনি পড়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ, এটা শব্দের তেলাওয়াত। আর একটা হচ্ছে তেলাওয়াতে হাকিকিয়া বা তেলাওয়াতে মানবিয়া, হ্যাঁ, অর্থের দিক থেকে আর সত্যিকার অর্থে তেলাওয়াত। সেটা হচ্ছে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা, আমল করা, এটা হচ্ছে আসল তেলাওয়াত। কেউ যদি কোরআনে কারীমের তেলাওয়াত আরবিতে নাও করে, শব্দের তেলাওয়াত, শুধু আজকালকার সিম্পল হাফেজ যারা একটা অর্থ বুঝে না, তাদের মতো হাফেজও হইল না আর কারিও হইল না, কিন্তু কোরআনের একটি আয়াতের প্রতি আমল বাদ দিল না। যেখানে সুযোগ আসলো আমলের চান্সে থাকলো যে কখনো সুযোগ পাবো। আল্লাহ বলেছেন যে ওয়াল জারিজিল কুরবা, আত্মীয়দের সাথে আর প্রতিবেশীর সাথে, ওয়াল জারিল জুনুবি ওয়াবনিস সাবিলে ইত্যাদি ইত্যাদি। একটা উদাহরণস্বরূপ বলছি, তাহলে কখনো সুযোগ পাবে একটা মুসাফিরের সাহায্য করতে পারবো। মুসাফির যা নিঃস্ব, সব কিছু নেই তার কাছে, বাড়ি যেতে পারে না, কখন সাহায্য করো? কোরআনের কথা। কখন এই সুযোগ পাবো যে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ ওয়া ইউতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। মিসকিন, ইয়াতীম, আসীর। মিসকিনকে তো ফকির যেখানে পেয়ে যাচ্ছে মিসকিন পেয়ে যাচ্ছে, ঠিক না? ভিক্ষু ফকির মিসকিন পেয়ে যাচ্ছে, অভাবী পেয়ে যাচ্ছে, কিন্তু ইয়েতিম হয়তো আপনার গ্রামে ইয়েতিম নেই। চান্স আছেন যখন ইয়েতিম একটা পাবো, খোঁজ পাবো যে একটি ইয়েতিম, সেই ইয়েতিমের প্রতিপালন করবো আমি। তা কোরআনের প্রতি আমল করলেন আপনি, শুধু তেলাওয়াত করে রেখে দিলেন, আর সারা জীবনে একটি ইয়েতিমকে 10টা টাকা দেওয়া তৌফিক হলো না, ইয়েতিমের ভরণ পোষণ দেওয়ার তৌফিক হলো না, ইয়েতিমটাকে পড়িয়ে আপনার ছেলের মতো মানুষ করার তৌফিক হলো না। এই তেলাওয়াত আল্লাহ চেয়েছেন, ওই তেলাওয়াত চাননি। আসল তেলাওয়াত হচ্ছে এই তেলাওয়াত, এতিমের উপর আমল হলো। আসিরা, বন্দি কেউ খেতে দেয়, বন্দির সুযোগ নিয়ে আসে। বন্দি কোথায় পাবো? সুযোগ পেয়েছে একজন মজলুম বন্দি, বেচারা মজলুম, নির্যাতিত, তাকে এমন নয় যে সে খুনি অপরাধী সেজন্য তাকে জেলে বন্ধ করা হয়েছে, আর তাকে আপনি খাদ্য দেওয়ার বা তার পরিবারকে, তার খরচ খরচা চালাবার, পরিবারের কেউ নেই, খরচ খরচা আপনি বহন করছেন, বা তাকে বন্দি জীবন থেকে মুক্ত করার জন্য আপনি সাহায্য করছেন। জি হ্যাঁ, তাহলে আপনি কোরআনের এই আয়াতের সত্যিকার তেলাওয়াত করলেন। এটা হচ্ছে তেলাওয়াতে হাকিকি, আসল তেলাওয়াত। কেউ যদি শব্দের তেলাওয়াত নাও করতে পারে, শুধু একটা একটা করে আমল করে, এটা হচ্ছে আসল তেলাওয়াত, যে তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, মানে তারপরে এতলুহু, তারপরে কিসের পরে? ওই যে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের ওপর ওই ব্যক্তি রয়েছে, আর তারপরে মানে ওই ব্যক্তির সাথে, তালায়াতুল সাথে, যেটা পরে হয় সেটা সাথে হয়, তার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন সাক্ষীও রয়েছে বা একটি সাক্ষীও রয়েছে। শাহিদুন মিনহু মানে মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তারপরে পরে একটি সাক্ষীও তার কাছে রয়েছে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর বিদ্যমান। 2 নম্বর, আল্লাহর তরফ থেকে তারপরে পরে একটি সাক্ষীও রয়েছে। কি সাক্ষী? এই সাক্ষী মানে কি? এই সাক্ষী একদল তাফসীরকাররা বলছেন কোরআনুল কারীম। এক তো সুস্থ ফিতরাত, এই ফিতরাতকে কেউ বিকৃত করে দুর্গা দরগায় নিয়ে যেতে পারেনি, নাস্তিক বানাইতে পারেনি। ওই ফিতরাতের মানুষ হয়েছে, বাপ মা ঠিক ছিল, মুসলিম ছিল, সই আকীদার লোক ছিল, আর তারপরে কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছে, কোরআনে কারীম শিখলো, আমল করা শুরু করলো। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন যে শাহিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ আদর্শ পেয়ে গেল, কোরআন এবং হাদিস পেয়ে গেল, কোরআন এবং হাদিস অনুসারে চলতে শুরু করলো। সুস্থ ফিতরাত সালিমা ছিল। আর 2 নম্বরে ওয়ায়াতলুহু শাহিদুম মিনহু, কোরআন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আর দুটোই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার কথা হাদিসে রয়েছে, তাহলে গোমরাহ হবে না। 3 নম্বরে আপনার ঈমান আর অধিক মজবুত করার জন্য আপনার দিন যে সত্য দিন ইসলাম, কোরআনে আসা দিন ইসলাম, শেষ দিনে ইসলাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, এর স্পষ্ট প্রমাণ হচ্ছে অমিন কাবলিহি কিতাব মুসা ইমামা ওয়া রাহমা, আর এর পূর্বে মুসা আলাইহিস সালামকে দেওয়া কিতাব তাওরাত রয়েছে, যাতে সত্যায়ন করা হয়েছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ভবিষ্যৎবাণী করা হয়েছে, কোরআনে কারীম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। জি, তো তাতেও তোমাদের জন্য হিদায়াত রয়েছে, হ্যাঁ, তাতেও তোমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে। আপনি বলুন, যদি বেদ পুরাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা থাকে, তাওরাতে ভবিষ্যৎবাণী থাকে, ইনজিলে ভবিষ্যৎবাণী থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনে কারীমের হক্কানিয়তের সত্য হওয়ার দলিল নয় কি? অবশ্যই দলিল। এটা 3 নম্বরে আল্লাহ বলছেন আমিন কাবলিহি। আর এর পূর্বে মানে কোরআনের পূর্বে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্বে কিতাব মুসা, মুসা আলাইহিস সালামের গ্রন্থ তাওরাত ইমামাম ওয়া রাহমা, যা হচ্ছে ইমাম মানে দিক নির্দেশনা। ইমাম কি করে? ইমাম মানে যে সামনে থাকে, ইমাম যা করেছে তাই আপনি করেছেন, তো ইমাম মানে এখানে হচ্ছে দিক নির্দেশনা। ওয়া রাহমা, এবং সেটা হচ্ছে করুণা, সেটা হচ্ছে করুণা, রহমত আল্লাহর পক্ষ থেকে। তাহলে তওরাত ছিল রহমত আল্লাহর পক্ষ থেকে, অবিকৃত তওরাত, যেটা মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। আজকের বর্তমান তওরাত ইনজিল বিকৃত, আজকের বর্তমান বাইবেল আল্লাহর কিতাব নয়, বিকৃত, অধিকাংশই তার বিকৃত। সেই জন্য বোঝাই মুশকিল যে তাতে কোনটি কথা আল্লাহ পাকের রয়েছে। হ্যাঁ, যেটা সত্যায়ন কোরআন করছে সেটাকে বলবো হ্যাঁ, কোরআনে যে তৌহিদের কথা রয়েছে, কোরআনে যে হক কথাটি রয়েছে, কোরআনে যে ভালো কথাটি রয়েছে, সেটাই যদি তাওরাত ইনজিলে থাকে, বাইবেলে থাকে, তাহলে বলবো হ্যাঁ এই কথাগুলি আল্লাহর, এই কথাগুলি মুসা আলাইহিস সালামের, এই কথাগুলি ঈসা আলাইহিস সালামের। আর বাকি যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, হ্যাঁ, ইসলামিক আদর্শের সাথে, ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শানের খেলাফ হবে, আম্বিয়া রাসূলগণের মান ইজ্জতের খেলাফ হবে, মিথ্যা বাদ তাতে রয়েছে। এই তাওরা বিকৃত তওরাতে, বিকৃত ইনজিলে কি নাই? দাউদ আলাইহিস সালামের উপর মিথ্যা তহমত, হ্যাঁ, যে কোন ব্যক্তিকে সেনাপতি করে জিহাদের ময়দানে পাঠিয়ে তার বিবিকে হরণ করলো, বিয়ে করলো। লূত আলাইহিস সালাম নাউজুবিল্লাহ জেনায় লিপ্ত হল মেয়েদের সাথে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বই চলতো আংটির বলে, সেহর জাদু দিয়ে। এই সব কথা বিকৃত তওরাত ইনজিলে আছে। সুতরাং কখনো এটি আল্লাহর কিতাব নয়, ভালো করে মনে রাখবেন। কখনো এই নজরে দেখবেন না যে এগুলি আল্লাহর কিতাব, এগুলি আল্লাহর কিতাব না। আল্লাহর কিতাব ছিল, তারা নষ্ট করে ফেলেছে, বরবাদ করে ফেলেছে, বিকৃত করেছে, শব্দকে বিকৃত করেছে, আর তারা অর্থকে বিকৃত করেছে। তবে তাতে যেসব কথাগুলি এমন রয়েছে যেগুলি সমর্থন কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলি ঠিক আছে, কারণ সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত রেখেছেন। উলাইকা ইউমিনুনা বিহি, এরাই সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। এই 3টি কথা, যে সুস্থ প্রকৃতির উপর রয়েছে, আর তারপরে তার কাছে কি রয়েছে? সাক্ষী মানে কোরআন এবং রাসূলের আদর্শ রয়েছে, আর কি রয়েছে? তার দিনের সত্যতার প্রমাণ রয়েছে, তাওরাত ইনজিলে ভবিষ্যৎবাণী রয়েছে। এতগুলি দলিল প্রমাণ যার কাছে আছে, আমরা পড়াশোনা করি আলহামদুলিল্লাহ মুসলিম, তো যারা পড়াশোনা করে মুসলিম তার ইসলাম, আর একটা লোক কিছু পড়লো না, জাতিগত শুধু মুসলিম, কত পার্থক্য! ও কিছু বুঝে না যে ফিতরাতে ইসলাম কি, ইসলামের ফিতরাতি কি, আর কোরআন আর রাসূলের আদর্শই বা কি, আর তারপরে তাওরাত ইনজিলে বা বেদ পুরাণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎ বানিয়েছি, এই বাকি কিছুই বুঝে না, তার ঈমান কোথায়? আর একজন পড়াশোনা করা লোক যে বুঝে, তার ঈমান কোথায়? আল্লাহ পাক বলছে এরাই সত্যিকার মুমিন। কিন্তু ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব, আর বিভিন্ন দল গোত্র থেকে যারাই তা অস্বীকার করবে, এই আল্লাহ প্রদত্ত দিন কোরআনে কারীমকে অস্বীকার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করবে, আল্লাহর রাজকীয় দিনকে অস্বীকার করবে। অমাই, যে কেউ, আর মিনাল আহজাব বিভিন্ন দল থেকে, মানে সারা পৃথিবীতে যত দল উপদল রয়েছে, যে কেউ, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, শিখ হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, দুর্গা পূজারী হোক আর দুর্গা পূজারী হোক, ওমাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব, সারা পৃথিবীর মানুষকে আর জিনকে এই আয়াতে শামিল করা হয়েছে। সুতরাং এই আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারীমের দাওয়াতের ব্যাপকতার আওতাভুক্ত, তারাও শামিল। অর্থাৎ আল কোরআনের প্রতি যদি কেউ বিশ্বাস না করে, আল কোরআনের কেউ বাস্তবায়ন না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না নিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত না দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত না দেয়, আর পরকালে বিশ্বাসী না হয়, দ্বীন ইসলাম জানিয়ে এসেছে তা যদি বিশ্বাস না করে আর তা পালন না করে, তাহলে ফান্নারু মাউইদু, তাহলে জাহান্নামের আগুন হচ্ছে তার প্রতিশ্রুতি স্থল। মাউইদ, মাউইদ মানে অ্যাপয়েন্টমেন্ট, জি আজকালকার ইংরেজি ভাষায়, ওয়াদার স্থান, প্রতিশ্রুতির স্থান বা প্রতিশ্রুতির সময়। তো জাহান্নাম হচ্ছে তাদের প্রতিশ্রুতি স্থল, অর্থাৎ জাহান্নামে তাদের যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই।
যেমন ইন্নী রাসূলুল্লাহি আলাইকুম জামিআ, আমি সমস্ত মানুষের জন্য রসুল হয়েছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রসুল হওয়ার দলিল। তেমনি এই আয়াত দলিল যে কোরআন এবং রসুল মানা ছাড়া কোনো মানুষের নাজাত নেই। এই মর্মেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে সহিহ মুসলিমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন সুম্মা লা ইউমিনু বি ইল্লা দাখালান নার। আমার সম্পর্কে যে কেউ শুনতে পাবে এই জাতি হতে, ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, ইহুদি খ্রিস্টান বলে বাকিগুলোকে শামিল করা হয়েছে, কারণ ইহুদি খ্রিস্টান আহলি কিতাব, তুলনামূলক মুশরিক, অগ্নি পূজক আর মূর্তি পূজক চাইতে কাছে, কারণ ওদের কাছে আসমানি কিতাব আছে। বলা যাবে যে তাওরাত ইনজিল তাদের আসমানি কিতাব, যদিও বিকৃত, হ্যাঁ, কিন্তু অন্য অন্য কিতাব ধর্ম গ্রন্থগুলি আসমানি কিতাব নাই, বেদ আসমানি কিতাব নাই। জি, বৌদ্ধদের গ্রন্থ আসমানি কিতাব নাই। তো এই জন্য বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি হোক, নাসরানি হোক, হিন্দু হোক আর মজুসি হোক, যদি আমার সম্পর্কে শুনতে পাই, খবর পেল যে মুহাম্মদ নামে একজন শেষ রাসূল এসেছেন, কোরআন নামের একটি গ্রন্থ নাযিল হয়েছে তার উপর, সুম্মা লা ইউমিনু বি, তারপরেও আমার প্রতি ঈমান নিয়ে আসলো না, বিশ্বাস স্থাপন করলো না, তাহলে কি হবে? ইল্লা দাখালান নার, তাহলে সে কি করবে? কোথায় যাবে? জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে। আরো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, জানা জানা, ওয়াল্লাহি উমার, শুনে রাখো, তুমি তাওরাত পড়ছো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মুসা হাইয়ান, মুসা আলাইহিস সালাম যদি আজকে জীবিত থাকতো, যার উপর তাওরাত নাযিল হয়েছে, মা ওয়াসিয়াহু ইল্লা ইয়াত্তাবিয়ানি, তাহলে আমার অনুসরণ করা ছাড়া, আমার পেছনে পেছনে চলা ছাড়া, আমার নিয়ে আসা দিন মানা ছাড়া, কোরআন মানা ছাড়া তার কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল। মা ওয়াসিয়াহু, নিরুপায়, সে কখনো নাজাত পেত না। জি, এই জন্য শেষ জামানায় যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন কোরআন দিয়ে বিচার করবেন, রসুলের হাদিস দিয়ে ফয়সালা করবেন, এবং তিনি একজন মুসলিম হবেন, যেমন অন্যান্য মুসলিমরা রয়েছে, মুসলিম হয়ে তিনি ইসলামের বিধিবিধান পালন। আল্লাহ রাব্বুল বলছেন যে ওমা ইয়াকফুর মিনাল আহজাবি ফান্নারু মাওঈদু ফালা তাকু ফি মিরিয়াতিম মিনহু, সুতরাং এ বিষয়ে তুমি সন্দিহান হইও না, হে নবী, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোনো সন্দেহ করিও না যে যারা তোমাকে অস্বীকার করছে তারাও কল্যাণ পাবে না, তাদের সাথে প্রতিশ্রুতি হচ্ছে জাহান্নামের। ইন্নাহুল হাক্কু মির রাব্বিক, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে চিরসত্য তোমার রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন, তবে অধিকাংশ মানুষ অবিশ্বাসী, বিশ্বাস করতে চায় না। ওমান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিব, ওর চাইতে বড় জালেম কে হইতে পারে, যে এই ব্যক্তি বা যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা রচনা করে। ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে কি করে? মিথ্যা রচনা করে। কথা ব্যাপক। আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা মানে আল্লাহ নেই বলা, এটা যেমন শামিল, যেমন আল্লাহ আছে কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য হিন্দুদের কাছে, পৌত্তলিকদের কাছে দেবদেবী লাগবে, আর কবর পূজারীদের কাছে গোস কুতুব ওলি লাগবে, ওসিলা ধরা লাগবে, এগুলি ইফতার আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা। আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা, আল্লাহ বলছেন আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, রহমান দয়াবান, আরো সে সমুন্নত, আর এরা বলছে যে সর্বত্র বিরাজমান। ওমান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওর চাইতে বড় জালেম আর কে? মানে সবচেয়ে বড় জালেম তাহলে ওরা কারা? যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে। আল্লাহ বলেননি আল্লাহ সম্পর্কে, আর আল্লাহ রাসূলও বলেননি। আল্লাহ সম্পর্কে কে সবচেয়ে বেশি জানেন? আল্লাহ নিজে সবচেয়ে বেশি জানেন। আর তারপরে কে সবচেয়ে বেশি জানেন? আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন, কারণ আল্লাহ তার সম্পর্কে রাসূলকে ওহী মারফত জানিয়েছেন। না আমরা বেশি জানি? না আমাদের মুরব্বীরা বেশি জানে? বুজুর্গানে দিন বেশি জানে? আরে হেল্লাজ বেশি জানে না রাসূলুল্লাহ বেশি জানে? হ্যাঁ, তো হেল্লাজ বেশি, আনাল হক আনাল হক, আমার মধ্যে আল্লাহ, এইটা ঠিক না রাসূলুল্লাহর দিন ঠিক? বলেন দেখি। হ্যাঁ, না ইবনে আরবি বেশি জানে যে সবকিছুতে আল্লাহ, সবকিছুতে আল্লাহ, যত সুন্দরী রমণী দেখবে তত সুন্দর আল্লাহকে দেখতে পাবে। এই কুফরি সুফিরা পয়দা করেছে। জি, এই জন্য ওরা সুন্দরী রমণী দেখতে চায়, সুন্দর সুন্দর নারী দেখলে আল্লাহকে ভালো করে দেখতে পায় ওরা। যে ওদের কিতাবে রয়েছে, আমি একটিও বাড়াবাড়ি কথা বলি না, আলহামদুলিল্লাহ, না পড়ে কোনো কথা বলি না। ইবনে আরবি গুমরাহি সুফি
আর এই হেল্লাজ হোসেন মানসুর হাল্লাজ, এই দুই সুফিতে পীরতন্ত্রে বিশ্বাসীদেরকে একবার বরবাদ করে ফেলেছে, জাহান্নামে কিনারে পৌঁছে দিয়েছে। জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করে জাহান্নামের কিনারে পৌঁছে দিয়েছে। এত কুফর, বড় কুফরি আকীদা। হোসেন মানসুর হাল্লাজ বলছে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা, আনাল হক, আমার মধ্যে আল্লাহ, মানে ওর মধ্যে আল্লাহ, অন্যের মধ্যে না। এটা হল তার আকীদা। এইরকম যারা বড় বড় বুজুর্গ হইতে পারে, ফানা হইতে পারে, তাদের মধ্যে আল্লাহ বিলীন হয়ে যায়, বা ও নিজে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। এক কুফরি আকীদা। আর ইবনে আরবির আকীদা যে সব কিছুতে আল্লাহ আছে, পিলারও আল্লাহ আছে, হিন্দুদের মূর্তি সরস্বতী তো আল্লাহ আছে, আরে গঙ্গা যমুনা তো আল্লাহ আছে, আর পদ্মা তো আল্লাহ আছে। হ্যাঁ, সুতরাং সবকিছুর পূজাতে, হিন্দুদের পূজা ঠিক আছে, গরুতে আল্লাহ আছে, গরু খাবেন কি করে, ও তো ভগবান, ঠিক না? এই আকীদা হিন্দুরা পেশ করেনি, হিন্দুদের কাছ থেকে ইবনে আরবি এইরকম মুরতাদগুলো পেশ করেছে। যার ফলে উম্মাতে ইসলামিয়া এই দুইটি কুফুরির নেতা সুফিদের মধ্যে দিয়ে তাদের ওপর সর্বসম্মতিক্রমে ইজমার সাথে কুফুরির ফতোয়া দিয়েছে যে এরা কাফের। জি, এরা হচ্ছে তাগুত, এরা আল্লাহদ্রোহী, এরা সবচেয়ে বড় জালেম। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ সম্পর্কে মিথ্যা যারা রচনা করেছে, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তো এদের চেয়ে বড় জালেম আর কি হইতে পারে? আল্লাহ রাব্বুল তারপর উলাইকা ইউরাজুনা আলা রাব্বিহিম, এইসব জালেমদেরকে যারা মিথ্যা রচনা করেছে আল্লাহ সম্পর্কে, তাদেরকে তাদের প্রতিপালকের সামনে পেশ করা হবে হিসাবের জন্য কিয়ামতের দিনে। ওয়ায়াকুলুল আশহাদু, আর তখন সাক্ষীরা বলবে। সাক্ষীরা কারা? মালায়েকা, ফেরেশতারা, এটা বোঝানো হয়েছে। শাহেদের বহুবচন আশহাদ। সাক্ষীগণ বলবেন হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এই সব লোকেরাই তাদের প্রতিপালক সম্পর্কে, রব সম্পর্কে মিথ্যা রচনা করেছে, মিথ্যা বলেছে। যিনি আল্লাহ তিনি জিলানি, যিনি আল্লাহ তিনি হোসেন মানসুর হাল্লাজ। এইসব আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নাই, পা নেই, চোখ নেই, আল্লাহ অন্ধ, আল্লাহ খোড়া। ঠিক কিনা? আল্লাহর হাত নেই, পা নেই, চোখ নেই, মানে কি হয়? এটি তো হয়। এগুলি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা। ওয়ায়াকুলুল আশহাদ, সাক্ষীগণ বলবেন হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা তাদের রব সম্পর্কে মিথ্যা বলেছে। এইরকমই যারা ভুল ফতোয়া দেয় খ্যাতির জন্য, ফতোয়া না দিলে কি বলবে? মসজিদের ইমাম, খতিব সাহেব 5 জায়গায় নামাজ পড়ায়, যদি গ্রামওয়ালার ফতোয়া না দিতে পারি তো লোকে কি চাকরি রাখবে? সেই জন্য খালি হাতে ফিরাবেন না, ঝোলি ভর দিগা, পকেটে ভরে দিবে আপনার ফতোয়া। ভুল হোক আর সই হোক, ফতোয়া দিতে হবে। এরা রব সম্পর্কে মিথ্যা বলেছে, কিয়ামতের দিন ফেরেশতারা বলবেন আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সুতরাং শুনে রাখো আল্লাহর অভিসম্পদ লানত রয়েছে জালেমদের উপর, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা কথা বলে। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা কারা? যারা নিজেরা তো বাধাপ্রাপ্ত হয়, নিজেরা দিন ইসলামের দিকে যাবে না, সহি আকীদা নেবে না, অন্যদেরকেও বাধা দেয়। আরে সহি আকীদার কিছু ভাইয়েরা গ্রামে গেছে, ওদেরকেও দিনটা পালন করতে দেবে না, বিনা মিলাদে ওদেরকে বাস করতে দেবে না, বিনা শবে বরাতে হালুয়া রুটিতে ওদেরকে বাস করতে দেবে না, বিনা শবে মেরাজের, এই যে শবে মেরাজ শুরু হবে 27শে রজবে, তাদের কপল কল্পিত এই বিদাত থেকে বাঁচতে দেবে না। কেউ বাঁচতে চান না, বাধ্য হইতে হবে। বিনা শিরকে, বিনা বিদাতে, বিনা মুরিদ হয় গ্রামে বাস করতে দেবে, দেশে বাস করতে দেবে না। ওদের নামাজ ছাড়া আপনাকে অন্য কোনো নামাজই পড়তে দেবে না। পড়বে পড়া, আমাদের মতো নামাজ পড়া, নামাজ পড়িও না, হলে কোনো অসুবিধা নেই। নামাজ না পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজ পড়লে আমাদের তরিকে নামাজ পড়তে হবে। এইরকম আমিন জোরে চলা চলবে না, রফায়দানি করা চলবে না, আর এইরকম করে বুকে হাত বাঁধা চলবে না, আমরা মোনাজাত ধরবো আর তো তোমরা ধরবে না, এরকম চলবে না, মসজিদ আসবে না, ঠিক কিনা? জালেম। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে এরা। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আর সেই রাস্তাকে সন্ধান করে বক্রভাবে। ইওয়াজান হাল, ইয়াবগুনাহা ইয়াবগুনা সাবিলাল্লাহ, আল্লাহর রাস্তাকে তলাশ করে, সন্ধান করে, কিন্তু সোজা অন্তর নিয়ে নাই। কোরআন সুন্নাহ নেব, আরে আল্লাহর কিতাবে কোরআনে নেব, আরে রাসূলের হাদিসে নেব, আরে বুজুর্গানের দিনের কিতাব আর অমুক কিতাব তমুক কিতাব, দলিল নাই। তারপর বলছে এত বড় বুজুর্গ যখন বলেছেন, তো কথাটা কি এমনি ফেলা যায় নাকি? এত হালকা করে দিলে হয়? এগুলো চলবে না, এগুলো হচ্ছে এওয়াজা, এগুলো বকরপথ, বাঁকা পথ। এসব তরিকত, মারিফত আর হকিকত, এগুলো সব বকরপথ। ও বকরপথ বাদ দিয়ে সোজা পথে আসেন, সিরাতে মুস্তাকিমে। ওয়ায়াবগুনাহা ইওয়াজা, আর আল্লাহর রাস্তাকে তলাশ করে বক্রভাবে। ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারা পরকাল সম্পর্কে অস্বীকারী ছিল। কিছু কাফের
এমনও আছে যারা পরকালকে অস্বীকার করত। আর মুসলিম সমাজে যারা বিদআতপন্থী বক্রপথ অবলম্বন করে পরকাল বিশ্বাস করলেও তারা সহি আকীদা নেই, যার ফলে এই আয়াতের কিছু অংশ তাদের উপর ফিট হচ্ছে, আর পুরোপুরি যারা কাফের তাদের উপর ফুল ফিট হচ্ছে। দেখবেন যে কোরআন এবং হাদিসে বক্রপথ অবলম্বন করা আর একটা দিক, যে স্পষ্ট দলিল বাদ দিয়ে অস্পষ্টটা মানবে, স্পষ্ট দলিল বাদ দিয়ে অস্পষ্ট না মানবে। আল্লাহ বলছেন নবীকে ইন্নাকা মাইয়্যিতুন, তুমি মৃত, হ্যাঁ, আর এরা বলছেন না হায়াতুন নবী। কি সে বলছে শহীদদেরকে আল্লাহ জীবিত বলেছেন, আরে শহীদকে জীবিত বলেছেন, আর নবী সম্পর্কে কি বলেছেন, হ্যাঁ মৃত। তো মৃতটা একবার অস্বীকার, সেই জন্য স্পষ্টটা বাদে অস্পষ্ট, অস্পষ্টের পিছনে পড়া, অস্পষ্ট তাহলে সমন্বয় আছে নয় রে, কোরআনে আবার দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব নেই, কিন্তু সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন যেভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকাল কেউ মারা গেছেন বলছে বড় বেয়াদব ওয়াহাবি আছে, রসুল মারা গেছেন বলছে, আর মা এসা বলছেন, হ্যাঁ সব সাহাবাই কেরাম বলছেন মাতা রাসূলুল্লাহ রাসূল মারা গেছেন ওটা বেয়াদবি হলো না? আজকালকার যুগে ওই সাহাবীরা থাকলে এদেরকে ওয়াহাবি বানিয়ে দিত এরা, ঠিক না? উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদ, এরা সেই সব লোক, এই কাফেররা যারা আল্লাহ বিশ্বাসী নয় বা আল্লাহর একত্বে বিশ্বাসী নয়, বাঁকা রাস্তা তলাশ করে সোজা রাস্তা বাদ দিয়ে, পরকাল সম্পর্কে অবিশ্বাসী, গাফিল, এরা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনকে হারাতে পারবে না। উলাইকা, এরা লাম ইয়াকুনু মুজিজিনা, হারাতে পারবে না, অপারগ করে দিতে পারবে না, ফিল আরদ, পৃথিবীতে আল্লাহকে। আল্লাহ কথাটি এখানে উজ্জ্বল, লাম ইয়াকুনু মুজিজিনা আল্লাহ ফিল আরদ, যেমন কোরআনে কারীম অন্য আয়াতে রয়েছে, সূরা জিনে রয়েছে, হ্যাঁ ওয়ান্না জানান্না আল্লাহ নজিজাল্লাহ ফিল আরদ, নজিজাল্লাহ, আল্লাহকে হারিয়ে দেওয়া, আল্লাহকে অপারগ করে দেওয়া, পৃথিবীর যে কোনো শাসন ক্ষমতার মালিককে অপারগ করে দেওয়া যেতে পারে। পারলো না আপনাকে, এমন চালাক আপনি, আপনাকে পারলো না, হচ্ছে না, দীর্ঘদিন পারলো না, বা কখনোই পারলো না, হয়তো সারা জীবনটাই পারলো না, কিন্তু আল্লাহ রাব্বুল ক্ষেত্রে আল্লাহ পারবেন না, অপারগ বানাতে পারবে কোনো ক্ষেত্রে। দুনিয়াতে ধরলেন না, সেই জন্য আখেরাতে ধরতে পারবেন না, হ্যাঁ মওতের পরে উঠাইতে পারবেন না, না, সব করতে সক্ষম আল্লাহ। ওমা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর তাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো পৃষ্ঠপোষক নেই, যে সে কিয়ামতের দিনে হাসরের দিবসে বিচার দিবসে তাদেরকে রক্ষা করবে। হিসাব যারা তাদের পূজনীয় ছিল, উপাস্য ছিল, আর তাদের গৌস কুতুব ছিল, তারা সব উধাও হয়ে যাবে, কোথাও খুঁজে পাবে না। ইউদাফ লাহুমুল আযাব, তাদের জন্য পরকালে শাস্তিকে দ্বিগুণ করা হবে। মা কানু ইয়াস্তাতিউনা সামআ ওয়া মা কানু ইবসিরুন, কারণ তারা পার্থিব জগতে শুনতে পারত না ভালো কথা। মা কানু ইয়াস্তাতিউনা সামআ মানে ভালো কথা, কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা, দলিলের কথা, হক কথা, তৌহিদের কথা, সুন্নতের কথা শুনলে গায়ের জ্বালা হইতো, শুনতে পারতো না। ওয়া মা কানু ইবসিরুন, আর দেখতেও পারতো না, তারা দেখতেও পারতো না, বা ওই লোকগুলিকে দেখতে পারতো না। দেখেন, এটা হচ্ছে যত ভ্রান্ত কাফের মুশরিকি হোক, আর নাস্তিক হোক, আর বেদিন হোক, আর মুসলিম সমাজের বিদাতপন্থীরা হোক, সহি আকীদার লোককে দেখতেই পারে না, হ্যাঁ সহি আকীদার লোককে দেখতেই পারে না, দেখলে গায়ে জ্বালা। মা কানু ইয়াস্তা, শুনতেও পারে না তাদের কথা, গায়ের জ্বালা, আর দেখতেও পারে না, বরদাস্ত হয় না যে সামনে পড়ে, দেখলে আরে সুবহানাল্লাহ, এমন ভাবে দেখে যে মনে হচ্ছে যে ও চোখ দিয়ে খেয়ে ফেলবে। যদি খেয়ে ফেলা সম্ভব হইতো, হ্যাঁ তো বিনা পানিতে গিলেই খেত। হ্যাঁ আল্লাহ বলছে, হে নবী, তোমার ওপর এমন চোখ গরমায় এরা যে মনে হচ্ছে তোমাকে আছাড় দিয়ে ফেলে দিবে, চোখ মেরে তোমাকে, হ্যাঁ বদনজর লাগিয়ে, যদি তাদের পক্ষে সম্ভব হইতো। তো এইরকম অবস্থা, গায়ের জ্বালা তাদের হয়, শুনতেও পারে না আর দেখতেও পারে না তাদেরকে। উলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এরাই সেই সব লোকেরা, খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা কিছু তারা রচনা করেছিল তা তাদের থেকে উধাও হয়ে যাবে। দেবদেবী রচনা করেছিল, উধাও হয়ে যাবে। ওসিলা রচনা করেছিল, সব উধাও হয়ে যাবে, কোনো ওসিলা সেখানে কাজে আসবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত ছাড়া। এবং যেসব লোকের শাফাআতের আল্লাহ অনুমতি দেবেন, কিন্তু শাফাআত কার জন্য হবে? দুটো শর্তের সাথে, শাফাআতকারীকে অনুমতি, আর যার জন্য সুপারিশ করা হবে তার ক্ষেত্রে অনুমতি, আর তার উপর সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের
তার উপরই সাফাতে। এই নয় যে গায়ের জোরে সেখানে বড় বড় জাহাজ আর স্টিমার নিয়ে দৌড় দিবে, ছুটবে, আর সবকে উঠিয়ে নিয়ে ঘাম থেকে উদ্ধার করে জান্নাতে ঢোকেই দিবে। এইসব কিচ্ছা কাহিনী যা আছে সুফিদের কিতাব, এগুলো তাদের মন করা কথা। গায়ের জ্বালার কথা শুনতেও পারে না আর দেখতেও পারে না। এর একটা দিক আজকাল ইসলাম দ্রোহীরা, দাঁড়িয়ে দেখলে গায়ের জ্বালা। জি, হিন্দু কোনো অসুবিধা নেই, হ্যাঁ, ইহুদি নাসারা কোনো অসুবিধা নেই, কিন্তু দাঁড়িয়ে দেখলে একসাথে মোনাফেক বাতিনি, হ্যাঁ, এই মুসলিম সমাজে আছে যারা দাঁড়িয়ে দেখলে সবচেয়ে বেশি জ্বালা। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে দেখলে এত জ্বালা তাদের গায়ের হয় যে হিন্দু খ্রিস্টানদের এত জ্বালা হয় না। এই মুনাফিকদের নিশ্চয়ই তাদেরকে চেনেন আপনারা, হ্যাঁ। আর অনেক দিনই ভাইদেরকে দাঁড়িয়ে রাখতে দেয় না। দাঁড়িয়ে রাখলে তাদের বেতন কম, হিন্দু হলে বেতন বেশি, খ্রিস্টান হলে বেতন বেশি, ইহুদি হলে বেতন বেশি। জি, এগুলো কাল্পনিক কথা বলছে না, শুনে বলছে, এবং চিনি অনেক ভাইদেরকে যাদের দাড়ির কারণে তাদের বেতন অনেক 500, 700, 800 টাকা কম রাখা হয়েছে। দাড়িটা এখন মন্ডন করে এসে তোমার বেতন 2000 করবো, দিচ্ছে এখন 1200, জানি। জি হ্যাঁ, মুনাফিক। এরা দেখতেও পারে না, শুনতেও পারে না হক কথা, আর হকপন্থীকে দেখতে বরদাস্ত করতে পারে না। এইরকমই দেখেন আজকাল আল্লাহ দ্রোহী শক্তিগুলি, দেখেন উলঙ্গ হয়ে মহিলারা, হ্যাঁ, শালীনতাহীন, এক উলঙ্গ হয়ে একবার বলা যেতে পারে চলাফেরা করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বোরখা দেখলে গায়ের জ্বালা বরদাস্ত হয় না, হিজাব দেখলে বরদাস্ত হয় না তাদের, দাড়ি দেখলে তাদের বরদাস্ত হয় না, টাকনার নিচে, টাকনার ওপরে কাপড় দেখলে বরদাস্ত হয় না, টাকনার নিচে করেন কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। এইগুলি হচ্ছে আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহ রসুলের শত্রু, ইসলামের শত্রু। এদের আর মুসলিমদের শত্রুদের অবস্থা কোরআনে কারীমে আল্লাহ ওদের আসল চিত্র তুলে ধরেছে। মা কানু ইয়াস্তাতিউনা সামআ ওয়া মা কানু ইবসিরুন। এরা শুনতেও পারতো না আর এরা দেখতেও পারতো না, দেখলেও গায়ের জ্বালা আর শুনলেও এদের গায়ের জ্বালা হয়। ভালো করে চিনে রাখেন এসব দুশ্মনকে। উলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, এরা নিজেরাই ক্ষতিগ্রস্ত। চিন্তা করবেন না কয়দিনের ক্ষতি করবে আমাদের, হ্যাঁ, কত টাইম আমাদের ক্ষতি, দুনিয়ার কিছু ক্ষতি করতে পারে, এরা চিরকালই ক্ষতিগ্রস্ত। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যা কিছু রচনা করেছিল তারা মন গড়া, তা সব কিছু উধাও হয়ে যাবে। লা জারামা, এতে কোনো সন্দেহ নেই, লা জারামা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, পরকালে তারাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তারা তো শুধু ক্ষতিগ্রস্ত না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পক্ষান্তরে সৎকর্মশীল মুমিনরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিঃসন্দেহে যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন, ওয়া আমিলুস সলিহাত, আর তাদের ঈমান অনুযায়ী ভালো কাজগুলি করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এবং তারা তাদের প্রতিপালকের সামনে বিনয়ী হয়েছে। ইখবাত মানে বিনয়ী হওয়া, খুশু। ইখবাত মানে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহ অভিমুখী হয়েছে, দুনিয়া অভিমুখী নয়, পেটমুখী নয়, পয়সামুখী নয়, নেতৃত্বমুখী নয়, হ্যাঁ, বরং পাপমুখী নয়, বরং আল্লাহ অভিমুখী হয়েছে। উলাইকা আসহাবুল জান্নাহ, ওরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল বসবাস করবে। মাসালুল ফরিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি হাল ইয়াস্তাওয়িয়ানি মাসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এর আগের দুটি আয়াতে দুই শ্রেণীর লোকের কথা বল। এক শ্রেণী হচ্ছে আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশ্মন, আল্লাহর দিনের দুশ্মন, সহি আকিদার দুশ্মন, সুন্নতের দুশ্মন। আর এক দল হচ্ছে যারা আল্লাহ রব্বুল আলমিনের দোস্ত বন্ধু, আল্লাহর দিনের বন্ধু, আল্লাহর দিনকে ভালোবাসে, আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহর দিনের বিধিবিধানকে ভালোবাসে। সুতরাং দাড়িওয়ালা লোক দেখলে ভালোবাসে, নামাজি লোক দেখলে ভালোবাসে, আল্লাহ ভীরু দেখলে ভালোবাসে, সহি আকিদার লোককে ভালোবাসে, সুন্নতের অনুসারীকে ভালোবাসে, যেখানকারই হোক না কেন, টাকনার উপরে কাপড় দেখলে ভালোবাসে, নেক আমল এক কথা দেখলে ভালোবাসে, নেক লোকদেরকে ভালোবাসে। জি, এই দুটো দল সম্পর্কে আল্লাহ বলছেন মাসালুল ফারিকাইন, এই দুটো দলের দৃষ্টান্ত, উপমা, কাল আমা অন্ধের মতো, ওয়াল আসাম আর বধির, বহিরা লোকের মতো, বধির আসাম, ওয়াল বাসির ওয়াসামি, আর এক শ্রেণীর লোক হচ্ছে, হ্যাঁ, দৃষ্টিশক্তি সম্পন্ন, বাসির যে চোখে দেখে, ওয়াসামি আর যে শ্রবণ শক্তি সম্পন্ন লোক, শোনে। তাহলে একজন লোক চোখেও দেখে আর কানেও শোনে এক লোক, আর এক লোক হচ্ছে চোখে দেখে না, আমা অন্ধ, আর কানে শোনে না, বধির। এই দুই শ্রেণীর লোক কি সমান হতে পারে? যেমন দুই শ্রেণীর লোক দুনিয়ার কাজকর্মে সমান হতে পারে না। অন্ধ লোক কি চোখওয়ালা লোকের মতো কাজ করতে পারবে? যেই লোক শুনে আর এক লোক শুনে না, দুই লোক কি একই রকম ক্ষমতা রাখে? না, কখনো রাখে না। ঠিক তেমনি মুমিন আর কাফির,
আল্লাহর বন্ধু আল্লাহর শত্রু কখনো সমান হতে পারে না। হালিয়াস্তাউয়ান মাসালা, এই দুই দল কি দৃষ্টান্তে উপমাতে সমান হতে পারে? আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না? তাহলে কোন দলে শামিল হবে একটু চিন্তা করো মানব জাতি। কোন দলের অন্তর্ভুক্ত হতে চাও? অন্ধ দলে, বধির দলে শামিল হতে চাও? হ্যাঁ, আর দুনিয়া আখেরাত খারাপ করতে চাও? নাকি চোখওয়ালা যারা শোনে, ভালো কথা শোনে, গ্রহণ করে, ভালো জিনিস দেখে আর তা গ্রহণ করে, তাদের দলে শামিল হতে চাও? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এরপরে এই সূরা হুদে বলেছিলাম যে কয়েকজন আম্বিয়া রসুলগণ এবং তাদের জাতির কথা আল্লাহ পাক রব্বুল বর্ণনা করেছেন উপদেশ স্বরূপ। তার প্রথম নূহ আলাইহিস সালামের কথা এবং তার জাতির কথা, আর বড় লম্বা কয়েক পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ঘটনা এখানে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নিঃসন্দেহে নূহ আলাইহিস সালামকে আমি প্রেরিত করেছিলাম রসুল করে তার জাতির কাছে, তার জাতির উদ্দেশ্যে। এই মর্মে ইন্নি, এখানে এই মর্মে মানে এই বলে যে তুমি গিয়ে বলো, কি বলো? ইন্নি লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট সতর্ককারী, সাবধানকারী। আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় সতর্ক করছি, কোনো অস্পষ্ট নয়, অস্পষ্ট কথা নয়। আর সেটা হচ্ছে কি সতর্কীকরণ? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, প্রথম কথা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না? আল্লাহ তা'বুদু, ইবাদত করবে না এগুলির, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটাই তো অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এসব ইলাহ নেই, বাতিল, এগুলি মানুষ যেগুলি তৈরি করেছে, রচনা করেছে। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত রয়েছে। হক মাবুদ, সত্য মাবুদ একমাত্র আল্লাহ, সত্য উপাস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর অন্যগুলি হচ্ছে বাতিল, মিথ্যা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, আর তোমরা যদি এই কথা না মানো তাহলে আমি আশঙ্কা করি, ভয় করি তোমাদের জন্য বা তোমাদের প্রতি আযাবা ইয়াউমিন আলীম, বড়ই বেদনাদায়ক দিনের শাস্তি। এমন দিনের শাস্তির ভয় করি যেই দিনটা হবে বড়ই বেদনাদায়ক আর মর্মান্তিক দিন হবে। দিন বেদনাদায়ক হয় না, কিন্তু সেই দিনের যেহেতু শাস্তি বড় বেদনাদায়ক হবে, এই জন্য সেই দিনের সিফাত গুণ হিসাবে আলিম বলা হয়েছে, ইয়াউমিন আলিমিন। ফাকাল আল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি, তখন নূহ আলাইহিস সালামের জাতির কাফের নেতৃস্থানীয় ব্যক্তি, কাফের প্রধানরা বলেছিল। মালা মানে হচ্ছে যেগুলি সম্ভ্রান্ত লোক, প্রভাবশালী লোক, প্রধান লোক যেগুলি, তার জাতির ওই সব নেতৃস্থানীয় ব্যক্তি লোকেরা বলেছিল, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছিল, মানে কাফের নেতৃস্থানীয় ব্যক্তিরা বলেছিল। আর নেতারাই সব সময় সত্যের বিরোধিতা করে। যাদের সমাজে দাপট আছে, সমাজের নেতা, তারাই হক কথা অস্বীকার করবে, ওরাই বিভ্রান্ত করে বাকি গ্রাম। 2-3 জন যদি ঠিক হয়ে যায়, গ্রামের সবগুলি ঠিক হয়ে যাবে, 2-4-500 জন ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? জি হ্যাঁ। নেতা দুই রকম, হ্যাঁ, সমাজের নেতা দুই রকম, এক হচ্ছে ধর্মীয় নেতা আর এক হচ্ছে পার্থিব নেতা। পার্থিব নেতা এক হচ্ছে দ্বীনি নেতা আর এক হচ্ছে দুনিয়াবী নেতা। ধর্মীয় নেতা আর এক হচ্ছে পার্থিব নেতা। ধর্মীয় নেতা হচ্ছে এই মোল্লা গ্রুপ, মোল্লা গ্রুপ যাদের মগজে ভাইরাস, শিরক বিদআতের ভাইরাস ঢুকে আছে, এরা সবচেয়ে বেশি বিভ্রান্ত করে জাতি। আর একটা যদি মসজিদের মোল্লা খতিব শিরক বিদআত পন্থী হয়, তাহলে গোটা গ্রামকে বিভ্রান্ত করে ফেলবে, কয়েক হাজার লোককে বিভ্রান্ত করে ফেলবে। একজন প্রভাবশালী যদি ধর্মগুরু গোটা বাংলাদেশে হয়, গোটা ভারতে হয়, ধর্মের নাম ইসলামের নামে, আর সে যদি ভ্রান্ত ধর্মে, ইসলামের নামে যদি শিরক কুফরি ধর্মে, কবর মাজার পূজার ধর্মে থাকে, তাহলে গোটা জাতিকে বিভ্রান্ত করে দিতে পারে। তাহলে দুনিয়ার যারা শাসক নেতা বা পার্থিব নেতা, তাদের চাইতে বেশি প্রভাব রয়েছে কার? ধর্মীয় নেতাদের। তারা যদি হক কথা না বলে বিভ্রান্ত করে, তো সাধারণ লোকেরা, মিসকিন বেচারারা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তা দুনিয়া আখিরাত বরবাদ করে ফেলবে। আর এই হচ্ছে অবস্থা আজকাল, এদের প্রভাবটা বেশি, এদের কুপ্রভাব বেশি। 2 নম্বর নেতা হচ্ছে সমাজের যারা সমাজ অধিপতি, সমাজের নেতা, রাষ্ট্রীয় নেতা, ওরা ওদের স্বার্থে ব্যাঘাত করছে। আরে এর কথা যদি শোনা যায় তো সমাজে তো এই নেতা হয়ে যাবে, কারণ সবাই তো ওকে মহব্বত করে, ওকে মানবে, আমাকে তো মানবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ওটাই ছিল। আবু জাহল, আবু লাহাব, ওরা চিন্তা করলে যে মোহাম্মদকে মেনে নেওয়া মানে আমাদের সবগুলি কি করে, নেতৃত্বকে তুলে দিয়ে দেওয়া যায়। তুমি এখন নেতা, আমরা এখন তোমার আনুগত্য করবো না, এটা হবে না।
মদিনায় যখন আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের বড় নেতা, সে দেখলো যারে আমাকে তো মুকুট পরে, নেতৃত্বের মুকুট পরাইতে চাইছিল আউস খজরাজ লোকেরা, আর মোহাম্মদ চলে আসলো। মোহাম্মদকে যদি সত্যি সত্যি অন্তর থেকে মেনে নি, তাহলে আমার এই মুকুট ছুঁড়ে ফেলে দিতে হবে, ওর মাথায় তুলে দিতে হবে, আমি আর পাবোই না এই মুকুট। সুতরাং সারা জীবনটা বিরোধিতা করলো, আর দুনিয়া আখেরা ধ্বংস করে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে সবচেয়ে নিচে গিয়ে নেমে গেল। এইরকমই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে আর সামাজিক ক্ষমতায় রয়েছে, তারা এইভাবে হকের সত্যের বিরোধিতা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, নূহ আলাইহিস সালামের জাতির যারা প্রধান ছিল কাফেরদের মধ্য থেকে, ওরা বলল, মা নারাকা ইল্লা বাশারা মিসলানা, হে নূহ, তোমাকে তো আমাদের মতো মানুষ দেখতে পাচ্ছি, তুমি তো আমাদের মতো মানুষ, আমাদের মধ্যে লালিত পালিত হইলে আবার কখন থেকে তুমি নবী রাসূল হয়ে গেলে? হয়তো তোমার কাছে কখন থেকে আল্লাহর কথা আসতে লাগলো, মানবো না এইসব কথা, হ্যাঁ? তুমি আবার এই শ্রেষ্ঠত্ব কোথায় পেয়ে গেলে? ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা, দেখেন সত্য গ্রহণে বাধা এখানে উল্লেখ করা হয়েছে। আমার একটা আলোচনা আছে সত্য গ্রহণে বাধা, হক কথা মানতে গিয়ে কি কি বাধা, কেন মানে না অনেক লোকেরা, হক কথা মানে না কেন, হক কথা স্পষ্ট হওয়ার পর মানতে চাই না কেন, বা স্পষ্ট হচ্ছে না কেন তাদের সামনে হক কথা, অথচ পৌঁছেছে, এমন না যে তাদের কাছে হক কথা কোরআন এবং হাদিসের কথা পৌঁছে না, তারপর মানে না কেন? বিভিন্ন কারণ উল্লেখ করেছি আমি ওখানে, তার কিছু কারণ এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম কথা, যে তোমাকে মানবো কেন, তুমি আমাদের চাইতে কিসের যোগ্যতা বেশি রাখো, তুমিও মানুষ, আমরা মানুষ, তুমিও মানুষ, এমন নয় যে আমাদের চাইতে তুমি শ্রেষ্ঠ, তোমাকে কেন মানবো রাসূল? মা নারাকা ইল্লা বাশারা মিসলানা, তোমাকে তো একমাত্র আমাদের মতো একজন মানুষ দেখছি। দ্বিতীয় সত্য গ্রহণে বাধা, ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, আর আমরা দেখছি তোমাকে যে তোমার যারা অনুসারী তারা ওই সব লোকেরা যারা সমাজের আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টহীন লোক, সমাজের মধ্যে হীন, আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, গোত্রের দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে যারা একেবারে নিচু শ্রেণীর লোক, ওরাই তোমার অনুসারী। আর এরা বাদিয়ার রায়, না বুঝে এরা, অবুঝ সব, না বুঝে এরা তোমার অনুসরণ করেছে। এরা একটু চিন্তা করারও ক্ষমতা নেই। আমরা বিচক্ষণ লোক, কোনো একটা জিনিস নতুন কথা আসলে আমরা একটু চিন্তা করে দেখবো যে কথাটা ঠিক না ভুল, কিন্তু এই যে তোমার অনুসারী এই যে সব অনুসারী ভক্ত তোমার ডানে বামে দেখছি, এগুলি হচ্ছে সমাজের নিচু শ্রেণীর লোক। আর এরা বাদিয়ার রায়, মানে অবুঝ লোক, কিছু বুঝে না, মোটা খায় মোটা বুঝে, তুমি একটু হই হই করে বলেছো, ওরা হই হই করে মেনে নিয়েছে। এটা একটা সত্য গ্রহণে বাধা। সত্য গ্রহণে বাধা কি, যে যদি কথাগুলি ঠিক হইতো তাহলে আমাদের দেশে বড় বড়রা মানে না কেন? এটা আজকাল কোরআন হাদিসের দাওয়াত গ্রহণ করতে গিয়ে বাধা। আজকাল কি বলে, যদি এই সব কথা ঠিক হয়, আমাদের দেশে এত বড় বড় আলেম, এত বড় বড় শাইখুল হাদিস, এত বড় বড় ওলামা রয়েছে, এত বড় মুহাদ্দিস পীরে কামেল রয়েছে, তাদের কাছে কেন পৌঁছাই না? আর তারা কেন মানেন না? হ্যাঁ, তারা কি ভুল বুঝেছে? তারা কি খেয়ে লেখাপড়া করেছে? তারা কি পড়াশোনা করে নাই? এগুলি হচ্ছে সত্য গ্রহণে বড় বাধা। আল্লাহর কথা বলে দেওয়া হচ্ছে, রসুলের কথা বলে দেওয়া হচ্ছে, তৌহিদ সুন্নতের কথা দলিল সহ বলে দেওয়া হচ্ছে। এমন না যে দলিলবিহীন আপনাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে জবরদস্তি, তাও না। তারপরেও সত্য গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, আর তোমাকে মানবো কেন? কাউকে মানার জন্য ও একটু তো সিনিয়র হইতে হবে। তুমি কোন সিনিয়রিটি তোমার মধ্যে রয়েছে, এটা একটা সত্য গ্রহণে বাধা। ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদল, আর আমাদের ওপর তোমার কোন রকমের শ্রেষ্ঠত্ব দেখছি না। জি হ্যাঁ, এই জন্য একই যুগের আলেম সমাজ সহি আকিদার হলেও বিরোধিতা করে। এটা আর এক লোক সত্য গ্রহণে বাধা। হিংসা এক সত্য গ্রহণে বাধা। আরে সেও মাদানি, আমিও মাদানি, আমরাও মাদানি, আবার ওর কথা শুনবে কেন? হ্যাঁ, আমাদের কথা লোকে শুনবে না, ওর কথা কেন শুনবে? এই আর এক বাধা, এই আর এক শয়তানের একটা চোরা রাস্তা। জি হ্যাঁ, তাই এই রোগে অনেকে ভুগছে। আল্লাহ রাব্বুল বলছেন, বাল নাযুন্নুকুম কাযিবিন, এরা, এদের ভাষায় এই কাফের জাতি নূহ আলাইহিস সালাম বলল যে যখন আমাদের ওপর তোমার কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, বরং তাহলে যখন কোনো শ্রেষ্ঠত্ব নেই আর তোমার মান্যওয়ালারা সব নিচু শ্রেণীর মানুষ, আর তুমি আমাদের মতোই মানুষ, তাহলে তুমি একজন মিথ্যুক, আসলে নবী রাসূল না। বাল নাযুন্নুকুম কাযিবিন, বরং তোমাকে আমরা ধারণা করছি যে তুমি হচ্ছ একজন মিথ্যাবাদী বা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। কালা ইয়া কওমি, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, আর আইতুম, আচ্ছা বলো তো, ইন কুনতু আলা বায়্যিনাতিম মির রাব্বি, আমি যদি আমার প্রতিপালক পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর বিদ্যমান থাকি,
ও আতানি রহমাতাম মিন ইনদিহি, আর তিনি যদি তার পক্ষ থেকে আমাকে রহমত, দয়া, করুণা দান করে থাকেন, মানে নবুয়ত, রিসালাত দান করে থাকেন। আমি স্পষ্ট দলিল প্রমাণ তৌহিদ নিয়ে এসেছি, দলিলের কথা বলছি, প্রমাণের কথা বলছি, যুক্তিসঙ্গত কথা বলছি। আর আল্লাহ যদি আমাকে রেসালাত দিয়ে ধন্য করে থাকেন, আর সেটা যদি তোমাদের জন্য অস্পষ্ট হয়, ফাউম্মিয়াত আলাইকুম, কিন্তু তোমাদের ওপর সেটা অস্পষ্ট করে দেওয়া হয়েছে। অম্মিয়া শব্দটি আমা থেকে, আমা মানে অন্ধ, আমা মানে কি অন্ধ, তার অম্মিয়াত আলাইক মানে তোমাদের ওপর সেটাকে ঢেকে রাখা হয়েছে, মানে বুঝতে পারছো না, তোমরা উপলব্ধি করছো না। আনুলজেমো কুমুহা, তাহলে কি জবরদস্তি তোমাদেরকে, বাধ্যতামূলক তোমাদেরকে তা মানতে হবে, বা তোমাদেরকে তা মানতে কি বাধ্য করবো? আনুলজেমো কুমুহা, সেটা মানতে কি তোমাদেরকে আমি বাধ্য করতে পারবো? আমার গায়ে কি এত জোর আছে যে আমি তোমাদের বাধ্য করব? আমি স্পষ্ট দলিল প্রমাণের উপর আছি, আর আল্লাহ আমাকে রাসূল করেছেন, আর তোমরা সেটা বুঝতে পারছো না, উপলব্ধি করতে পারছো না, তোমাদের উপর অস্পষ্ট থেকে যাচ্ছে, সংশয় সন্দেহ থেকে যাচ্ছে, তাহলে তোমাদেরকে কি জবরদস্তি মানাতে পারবো? ও আনতুম লাহা কারিহুন, অথচ তোমরা তা ঘৃণা করছো বা তা মেনে নিতে চাও না। ওয়া কওমে, নূহ আলাইহিস সালাম আরো বললেন, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম আলাইহি মালান, আমি যে দিনের দাওয়াত দিচ্ছি এর উপর তোমাদের কাছে কোনো ধন সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, পারিশ্রমিক যে মান্থলি এত দাও বা প্রতিটা তোমাদের বৈঠকে এত টাকা করে দিতে হবে, এসব কিছুই চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক, পারিতোষিক তো আল্লাহর কাছে রয়েছে। ওমা আনা বিতারিদিল্লাযিনা আমানু, এই আগের অংশটুকু বুঝায় যে এই কাফের জাতির নেতারা বলেছিল, নূহ আলাইহিস সালামের এই জাতির লোকেরা, নেতারা বলেছিল যে তোমার অনুসারী ডানে বামে সবগুলি তো সমাজের নিচু শ্রেণীর লোক, আর নিচু শ্রেণীর এই মূর্খদের সাথে আমরা নেতা লোকেরা বসতে পারি? আমরা সমাজপতি, আমরা দেশের আমরা গণ্যমান্য লোক, আমরা এদের সাথে কি করে বসবো? এদের সাথে বসতে পারি না। এক কাজ করো তাহলে, এটা প্রস্তাব যে এদেরকে তাড়িয়ে দাও, তুমি দূরে সরিয়ে দাও, আর আমাদের নিয়ে বিশেষ বৈঠক করো, তোমার সাথে তখন আলোচনা হবে, একটা বৈঠক হইতে পারে। তার উত্তরে নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নাকচ করেছিলেন, এটা হইতে পারে না যে আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ রসুলকে অন্তর থেকে ভালোবাসে, তাদেরকে আমি তাড়িয়ে দেবো তোমাদেরকে বসাবার জন্য, এটা হবে না, এটা হবে না। আর এই রোগ অনেক উচ্চশিক্ষিত আমাদের বাঙালি সমাজের মধ্যে রয়েছে। নিচে বসে আপনারা তাফসীরুল কোরআন শোনেন, আর এখানে করে আসেন, নিচে ক্লিনার থেকে শুরু করে, আলহামদুলিল্লাহ শিক্ষিত লোক আছেন এখানে, আলহামদুলিল্লাহ অনেক শিক্ষিত ভাইরাও আছেন, কিন্তু এর মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই। একটা শিক্ষিত লোক, একেবারে বড় শিক্ষিত লোক, তার পাশে একজন 300 টাকা বেতনের একজন ক্লিনার হয়তো বসে আছে, আলহামদুলিল্লাহ মামা কোম্পানি, বিভিন্ন কোম্পানি থেকে আমাদের ভাইরা আগে না আসেন। আমাদের কাছে এই পার্থক্য কিছু নেই। খাওয়া দাওয়াতে, আলোচনা শোনায়, বৈঠক করায় বা প্রশ্ন করায়, উত্তর দেওয়ায় কোনো পার্থক্য নেই। এটা অনেকের জন্য বরদাস্তযোগ্য নয়, যার ফলে ডাক্তার মানুষ, আমি স্পেশালিস্ট মানুষ, আমি একটা সিনিয়র ইঞ্জিনিয়ার মানুষ, আমি একটা জিএম মানুষ, জেনারেল ম্যানেজার মানুষ, আমি একটা আরাম করতে আমি চাকরি করি, বাংলাদেশে হইলে হবে কি হয়, আমি একটা ইউপিএম কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে চাকরি করি, কি করে তাদের সাথে বসবো? যার ফলে এই শ্রেণীর অনেক লোকই আল্লাহর দিন, সহি আকীদা থেকে গুমরাহ হয়ে সৌদি আরব থেকে পয়সা নিয়ে চলে যায়, শিখার তৌফিক হয় না, হক পাওয়ার তৌফিক হয় না। এই অজুহাত খুব পুরনো যুগের অজুহাত, যে ছোটদের সাথে আমরা বড়রা বসবো না, সুবহানাল্লাহ, এটা বাতিল শক্তির কথা। এই মন মানসিকতা কখনো যেন না থাকে। আপনি নিজেকে যত ছোট করবেন, আল্লাহ তত বড় করে দেবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নিজাম আর বিধানগত শরীয়তগত নিজাম। আল্লাহ ওমানা বিতারিদিল্লাযিনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আমি তাড়িয়ে দেব না। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, তারাও তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, একদিন আল্লাহর সাথে দেখা হবে। সেই দিন অভিযোগ করবে যে আল্লাহ গো, ওই নেতাদেরকে বসাবার জন্য আমাদেরকে হটিয়ে দিয়েছিল, সরিয়ে দিয়েছিল সমাজ থেকে বা আলোচনা থেকে তাড়িয়ে দিয়েছিল, নবী আমাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম। এইটা হবে ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, তবে আমি এই জাতির নেতারা তোমাদেরকে বড় মূর্খ জাতি আমি দেখতে পাচ্ছি যে তোমরা মানতে চাইছো না। ওয়া ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, মাইয়ানসুরুনি মিনাল্লাহ, আল্লাহর কবল থেকে, আযাব থেকে রক্ষা করতে কে আমার সাহায্য করবে?
ইন তরাদ্দহুম, যদি আমি এই গরিব দুঃখীগুলিকে তেড়ে দিই, তাড়িয়ে দিই, গরিব দুঃখীগুলিকে, এই অভাবীগুলিকে, এই নিচু শ্রেণীর মানুষ যাদেরকে বলছো তাদেরকে যদি আমি এখান থেকে বিতাড়িত করি আমার মজলিস থেকে, তাহলে আল্লাহর আযাব থেকে আমাকে কে রক্ষা করবি? তাহলে আল্লাহর আযাবের ভয় নূহ আলাইহিস সালামের মতো এত বড় রসুল কেউ আছে। এটাই হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। আল্লাহর বিচার সকলের ক্ষেত্রে সমান, যে নূহ আলাইহিস সালাম যদি অপরাধ করেন তাহলে ধরা হবে না, আর আপনার মতে একটা সাধারণ মানুষ যদি অপরাধ করে তো ধরা হবে, পীর সাহেব অপরাধ করলে ধরা হবে না, হুজুরে কিবলা অপরাধ করলে ধরা হবে না। এই সিস্টেম আল্লাহর কাছে নেই, এটা আল্লাহর কাছে নেই। আল্লাহর নজরে সবাই বান্দা। আফালা তাযাক্কারুন, তাহলে তোমরা কি উপদেশ নেবে না বা উপদেশ নিচ্ছ না? ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আর আমি এ কথাও বলছি না যে আমার নিকট আল্লাহর ধন ভাণ্ডার রয়েছে, আমি ভাণ্ডার নিয়ে আসিনি যে ভাণ্ডার বিতরণ করে তোমাদের পয়সা দিয়ে ক্রয় করব, খরিদ করব। ওয়ালা আলামুল গায়ব, আর আমি এ কথাও বলছি না যে আমি নবী রাসূল সেই জন্য সব গায়েব অদৃশ্য জানি, আমি গায়েব অদৃশ্য জানি না, তবে আল্লাহ যেটুকু জানিয়ে দেন ততটুকু জানি। নূহ আলাইহিস সালাম যেমন গায়েব অদৃশ্য জানতেন না, স্পষ্ট কোরআনে কারিমে বলা হয়েছে, তেমনি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল সম্পর্কেও কোরআনে কারিমে বলা হয়েছে, হে নবী তুমি শুনিয়ে দাও, ওয়ালা আলামুল গায়ব, আমিও গায়েব জানি না, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি ফেরেশতাও নই। একই ভাষাতে তাহলে বোঝা গেল যে সমস্ত নবী রাসূলগণের ধর্মীয় বিশ্বাস, মৌলিক আকীদা একই রকমের আকীদা ছিল, যে আলেমুল গায়ব একমাত্র আল্লাহ, চোখের আড়ালের কথা আল্লাহ ছাড়া কেউ জানেন না, চোখের আড়ালের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানেন না। যতটুকু যাকে জানিয়ে দেওয়া হয়, নবী রাসূলকে জানিয়ে দেওয়া হয় ওহী দিয়ে, ততটাই তারা জানতে পারে, তার বেশি জানতে পারেন না। আর এর স্পষ্ট দলিল প্রমাণ ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এর আগে সূরা ইউসুফে তফসিরে পড়লেন যে খোঁজ খবর দীর্ঘকাল পর্যন্ত, 40 বছর পর্যন্ত ছেলের খোঁজ পাচ্ছেন না, কিন্তু আল্লাহ যখন জানাতে চাইলেন, জামা ওখান থেকে বেরিয়েছে নিয়ে, আর বলছে ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, ইউসুফ আমি ঘ্রাণ পাচ্ছি। 40 বছর পরে ঘ্রাণ পাচ্ছেন, কিন্তু প্রথম দিন বাড়ির পাশে, ওই গ্রামের পাশে কূপে ফেলা হয়েছে, ও কোনো ঘ্রাণ পাচ্ছে না, ঠিক না? তাহলে বোঝা গেল যে আম্বিয়া রসুলগণ কেউ অদৃশ্যের খবর রাখেন না। আম্বিয়া রসুলই যদি না রাখে, তারপর জিলানি চিস্তি কি রাখে, তারে আবার কি রাখে, গৌস কুতুব আবার কি খবর রাখে যে উদ্ধার করার জন্য চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন নূহ আলাইহিস সালামের ভাষায়, নূহ আলাইহিস সালাম বললেন যে আমার কাছে ধন ভাণ্ডারও নেই আল্লাহর, ওয়ালা আলামুল গায়ব, আমি গায়ব অদৃশ্যও জানি না, ওয়ালা আকুলু ইন্নী মালাক, আর আমি এই কথাও বলছি না যে আমি কোনো ফেরেশতা, আমি মানুষ তোমাদের মতো, মানুষ হিসাবে তোমাদের মতো মানুষ। রসুল হয়েছি, রেসালাত ওহী হয়েছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মানুষ হওয়ার দিক থেকে মানুষের যেগুলি গুণ থাকে সবগুলি গুণ আম্বিয়া রসুলগণে মওজুদ রয়েছে। যেমন মানুষের রাগ হয়, নবী রসুলদের রাগ হইতো না, রাগ করতেন না? মানুষের শোক হয়, নবী রসুলদের শোক হইতো না? মানুষ কষ্ট হলে, দুঃখ হলে কান্না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি আসেনি যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু রাসূলের ছেলের ইন্তেকাল হলো, আসে নাই? তাহলে চিন্তা করুন। জি হ্যাঁ, মানুষের হায়াত মত রয়েছে, তাদেরও হায়াত মত। জি, মানুষ ভুলে যান, নবী রাসূল আদম আলাইহিস সালাম ভুলেছেন, ফানাসিয়া। জি, মানুষের তন্দ্রা আসে, ঝিমায়, মানুষ ঘুমায়, আম্বিয়া রাসূল ঘুমিয়েছেন না ঘুমান নাই? মানুষের পুরুষের জন্য নারী লাগে, নারীর জন্য পুরুষ লাগে, আম্বিয়া রাসূলের কাছে বিবাহ শাদীর প্রয়োজন হয়েছে না হয় নাই? হয়েছে। আর মানুষ হিসাবে মানুষের যে গুণগুলি রয়েছে সবগুলি আম্বিয়া রাসূলগণের মধ্যে ছিল, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে বেশি সচ্চরিত্রের তারা হইতেন। যেই যুগে যে নবী রাসূল এসেছেন সবচাইতে সৎ উত্তম চরিত্রের তারা হতেন, এতে কোনো সন্দেহ নেই। এবং তার উপরে আল্লাহ তাদের কাছে ওহী করতেন। আর সাধারণ মানুষ যতই বড় মানুষ হয়ে যাক না কেন, আর আলেম হয়ে যাক না কেন, আর বুজুর্গ হয়ে যাক না কেন, কারো কাছে ওহীও আসে না, আর এলহামও আসে না। এইসব গুমরাহি। এলহামের নাম দিয়ে সব ওহীর দরজা খুলে রেখেছে এদের জন্য। এলহাম হয় আমাদের হুজুর কিবলাদের। ওয়ালা আকুলু, নূহ আলাইহিস সালাম বলছেন আমি এই কথাও বলছি না, ওয়ালা আকুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম, ওদের সম্পর্কে এই কথাও বলছি না, তাজদারি আয়ুনুকুম, যাদের সম্পর্কে তোমাদের দৃষ্টি কি রাখে, তোমাদের দৃষ্টি যাদেরকে অবজ্ঞা করে, তোমাদের দৃষ্টি যাদেরকে তুচ্ছ মনে করে। ইজদেরা মানে তুচ্ছ মনে করা, হাকির মনে করা, নগণ্য মনে করা। আর আমি বলছি না ওই সব লোকদের সম্পর্কে, মানে ওই যে সমাজের যারা অনুসারী, নূহ আলাইহিস সালামের গরিব অনুসারী হয়েছিলেন, তাদের সম্পর্কে বলছে, ওদের সম্পর্কে আমি এই কথাও বলছি না যাদেরকে তোমাদের দৃষ্টি তুচ্ছ মনে করে, অবজ্ঞা করে। লা ইউতিয়াহুমুল্লাহু খায়রা, আল্লাহ এই গরিব দুঃখীদেরকে, হীন কমজোর লোকদেরকে কখনো কল্যাণ দেবেন না, এইরকম মিথ্যা কথা বলছি না। আল্লাহ দেখেন মানুষের অন্তর,
দেখেন না কার রূপ চেহারা বেশি সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না যে কার কাছে টাকা পয়সা বেশি আছে, কে বেশি বড় শক্তিশালী, এসব দেখেন। আল্লাহ দেখেন কলব দেখেন আর আমল দেখেন। জি, কুলুবিকুম ওয়া আমালুকুম, কলব দেখেন এবং আমল দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম, আল্লাহ বেশি জানেন তাদের মনে কি আছে। তারা বাহ্যিক আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি তাদের কদর করি, মর্যাদা দিই, তাদের মূল্যায়ন করি। ইন্নী ইযাল্লা মিনাজ জালিমিন, আমি যদি এদেরকে তাড়িয়ে দিই আর এদেরকে তোমাদের মতোই তুচ্ছ মনে করি, অবজ্ঞা করি, ঘৃণা করি, ছোট মনে করি, তাহলে আমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। নূহ আলাইহিস সালাম বলছে আমিও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কালু, তখন তারা বলল, ইয়া নূহ, হে নূহ, কাদ জাদালতানা, তুমি আমাদের সাথে খুব ঝগড়া করছো। ফাকসারতা জেদালানা, খুব বেশি ঝগড়ায় লিপ্ত হয়েছো তুমি। শুধু ঝগড়াই না, তর্ক না, তুমি বড়ই ঝগড়াটের লোক, হ্যাঁ, ঝগড়ায় লিপ্ত হয়েছো। ফাতেনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, সুতরাং তোমার এইসব তর্ক আর ঝগড়া আর তোমার এইসব কথা, দ্বীন ইসলামের দাওয়াত যে বারবার দিচ্ছেন, রাত দিন সকাল বিকাল, এটাকে তারা ঝগড়া বললে গণ্য করেছে। ঝগড়া করতে জাননি, ঝগড়া করা তো মন্দ কাজ, তাই না? তো নূহ আলাইহিস সালাম আসলে ঝগড়া করেননি, কিন্তু একটা কথা, ভালো কথা বারবার বললে বিরক্ত করলে। বেনামাজিকে বলে আপনার রুমে যদি বেনামাজি থাকে আর যদি লাইট জ্বেলে দেন, তুমি অশান্তি করে দিয়েছো, আমাদের ঘুমাতে দিবে না, না কিচ্ছু করেন, লাইটটাও জ্বালান না, এত ভয়ে ভয়ে আছেন আপনি, দরজা আস্তে করে খুলে মসজিদে যাচ্ছেন, আবার আস্তে করে ঢুকছেন, আমাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছ তুমি, আমাদের ঘুমের বড় ডিস্টার্ব করছো, অশান্তির কারণ। তো তুমি থাকবে না, আমরা থাকবো, একটা হবে, তোমাদেরকে এইভাবে রাখা যাবে না। আছে না নেই আজকালকার? নাম হচ্ছে ওদের মুসলিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, হবিবুর রহমান, হবিবুর রহমান না মালাউনুর রহমান, অভিশপ্ত আল্লাহ। এইরকমই অবস্থা যুগে যুগে আল্লাহ শত্রুদের, আল্লাহর দ্রোহীদের, আল্লাহর বিরোধীদের, আল্লাহ রসুলের বিরোধীদের আর আল্লাহর দ্বীনের বিরোধীদের অবস্থা। বলছেন যে তারা বললো, ইয়া নূহ, হে নূহ, কাদ জাদালতানা, খুব ঝগড়া করেছো আর তুমি বেশি বেশি ঝগড়া করছো। ফাতেনা বিমা তাইদুনা, তাহলে তুমি যে প্রতিশ্রুতি দিচ্ছ, ধমক দিচ্ছ, তা তুমি নিয়ে আসো। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলতেন যে দেখো, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা যদি ঈমান নিয়ে আসো জান্নাত রয়েছে, আর তোমাদের জন্য বড়ই কষ্টদায়ক আযাব রয়েছে, জাহান্নাম রয়েছে, আর দুনিয়াতেও আল্লাহর আযাব আসমান থেকে নেমে আসবে, জমিন থেকে আল্লাহর আযাব আসবে। তুমি যদি তোমরা যদি না মানো আল্লাহর কথা, রসুলের কথা, দ্বীনের কথা, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছি, রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, সূরা নূহ, ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিররা, রাত দিন আল্লাহ ডাকলাম, কিন্তু এরা শুধু পালাই পালাই, একটি কথা শুনতে চায় না। খুব বুঝাইতেন, রাত দিন যখন সকাল সন্ধ্যা বুঝাইতেন, এটাকে ঝগড়া বলে তারা আখ্যায়িত করেছিল। আর তারপরে চ্যালেঞ্জ করলো যে তুমি যে বলছো তো কোথায় তোমার আযাব, আযাব তোমার আল্লাহ নাকি আযাব দিবে, নিয়ে আসো তো, তোমার আযাব কোথায় আছে আযাব। ফাতেনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, যদি সত্যবাদী হও। কালা, নূহ আলাইহিস সালাম বলে, দেখো আযাব নিয়ে আসা আবার আমার কাজ না, আমার কাজ হচ্ছে তোমাদেরকে দ্বীনের কথা, আল্লাহর কথা পৌঁছিয়ে দাও। আমি হচ্ছি রসুল, দূত, দূতের কাজ হচ্ছে সংবাদটা পৌঁছে দাও। তারপরে কি অ্যাকশন হবে না হবে সেটা মালিকের কাজ, আর আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দূত কখনো যুদ্ধ ঘোষণা করে দেয় না যে নিজে যুদ্ধ ঘোষণা করে দিল। দূতকে যতটা সংবাদ দিয়ে পাঠানো হয়েছে ততটাই সংবাদ পৌঁছে দিয়ে চলে আসে। জি, আমি হচ্ছে দূত, রাসূল। বললেন নূহ আলাইহিস সালাম, ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ, সেই আযাব শাস্তি আল্লাহ নিয়ে আসবেন ইনশা, যদি চান। ওয়ামা আনতুম বিমুজিজিন, আর তাকে তোমরা অপারগ করতে পারবে না, হারাতে পারবে না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি, আর আমার উপদেশ তোমাদের কাজে আসবে না। ইন আরাদতু আন আনসাহা লাকুম, তোমাদের যদি উপদেশ দিতে চাই। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগওয়িয়াকুম, যদি আল্লাহ তোমাদেরকে পথভ্রষ্ট করতে চান। হুয়া রব্বুকুম, তিনি তোমাদের প্রতিপালক। ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, ফিরে আসবে। আম ইয়াকুলুনা ইফতারাহ কুল ইন ইফতারাইতু ফাআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন। আম ইয়াকুলুন, আল্লাহ পাক বলছেন যে তারা কি বলে যে ইফতারাহু, এই নূহ আলাইহিস সালাম নিজে মিথ্যা রচনা করেছে। আসলে নবী হয়নি, রসুলও হয়নি, তার কাছে ওহীও আসে নাই, মিথ্যা রচনা করেছে, গড়েছে। কুল, হে নবী তুমি বলে দাও, নো ইন ইফতারাইতু, আমি যদি মিথ্যা রচনা করে থাকি, মিথ্যা গড়ে থাকি, ফাআলাইয়া ইজরামি, আমার ওপর আমার অপরাধের শাস্তি বর্তাবে, আমার ওপর তার বিপদ আসবে, তার অনিষ্ট এসে পড়বে। ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন, আর যেই অপরাধ তোমরা করছো তা থেকে আমি মুক্ত, তাতে থেকে আমি সম্পর্ক ছেদ করছি। এখানে আজকের তাফসীর শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে বাকি নূহ আলাইহিস সালামের ঘটনায় যা কিছু সূরা হতে বলা হয়েছে এবং তার সাথে সাথে সেটা শেষ করে যদি সম্ভব হয় অন্য নবীদের ঘটনা যা আল্লাহ পাক বর্ণনা করেছেন তা ইনশাআল্লাহ তাআলা তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক আমল কবুল করেন, যা বললাম তা কবুল করেন,
যদি হক কথা বলে থাকি আল্লাহ পাক কবুল করেন, ভুল কথা বলে থাকি তো আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ রব্বুল ভালো কথা দিয়ে আপনাদেরকে উপকৃত করেন। আল্লাহ রব্বুল দিন দুনিয়ার যেন সার্বিক কল্যাণ করেন। আল্লাহ রব্বুল বালা মুসিবত যেন দূর করেন। মুসলিম উম্মার আল্লাহ যেন হেফাজত করেন। মুসলিম উম্মাকে আল্লাহ দিনের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন, ইসলামের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।